অ্যাজ ইউজুয়াল। তারপরেও দেখি কতদূর কভার করতে পারি। বইয়ের পিডিএফ কি দেওয়া হয়েছিল সবাইকে? আমরা ফেসবুক লাইভে আছি। সালাম, বিসমিল্লাহ। আমরা আজকে সপ্তম দিনের ক্লাস শুরু করতেছি। একটা মিনিট, হ্যাঁ। মিটে মিটে আলাদা রেকর্ড না হলে হবে, অসুবিধা নেই। ওকে, আমরা কিছুটা সামারাইজ করব, এবং যেহেতু প্রথম অধ্যায় নফসের জিহাদ, এইটা আমাদের বাকি সমস্ত দিনে এটার দরকার হয়, বাকি দিনগুলোতে। এই জন্য এখান থেকে এমন কিছু আমাদের আজকের ক্লাসে আউটকাম নিয়ে বের হতে হবে যেটা আমাদের আগামী দিনগুলোতে কাজে লাগবে। সেটা কি হতে পারে, সেটা মূলত আজকে আমরা আলোচনা করব। আমাদের একজনের থাকার কথা, সে কিছু কোয়েশ্চেন দিছিল, সে আছে নাকি? না, আমি তাকে দেখতেছি না। এনিওয়েজ, আমাদের আজকে কি কি বিষয় আলাপের, তারপর আমরা কিছু সামারি বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গতকালকে যে জায়গায় আমরা আলোচনাটা রাখছিলাম সেটা হচ্ছে যখন মানুষের জাহের, অর্থাৎ জাহেরি জগতে মানুষের যা কিছু হয়, আমাদের যা কিছু হয়, এটা যখন ইট ড্রিফটস ইনটু দ্য বাতেন, এটা যখন বাতিনি জগতের ভিতরে প্রবেশ করে, এটা কিভাবে প্রবেশ করে এবং নিজের ব্যক্তি জীবনে এটা কিভাবে আইডেন্টিফাই করবেন, ডিটেক্ট করবেন কিভাবে, এই জিনিসটা আজকে আমরা শুরু করতে পারি। দেন আমরা দেখব নফস কী জিনিস, এবং আজকের মেজর ডিসকাশন থাকবে হলো ফিলোসফি অফ ইসলামিক শরিয়া, ইসলামী শরীয়তের ফিলোসফিটা কি, দর্শনটা কি, কেন ইসলাম শরীয়ত আমাদেরকে দিয়েছে, কি কারণে। এটা হচ্ছে আজকের মেজর ডিসকাশন থাকবে। দেন আমরা কিছু কি টেক অ্যাওয়ে, এগুলো আমরা শেষে বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। জাহের কিভাবে বাতেনের ভিতরে প্রবেশ করে, এইটা আপনি কিভাবে ডিটেক্ট করবেন। জাহের মানে আমরা এখন যা কিছু করতেছি, এই জিনিসটা বাতেনে কিভাবে প্রবেশ করে, এটা কিভাবে আইডেন্টিফাই করবেন। বাতেন আমরা কখন দেখতে পাই? একটা হলো জাগ্রত অবস্থায়, একটা হলো ঘুমন্ত অবস্থায়। দুই অবস্থায় আমাদের বাতেন অ্যাক্টিভ থাকে। বাতেন কি জিনিস? অদৃশ্য, মন, চিন্তা, নফস, আত্মা। কোন শব্দটা বলবো, আমি বিগত ক্লাসগুলোতে বলে আসছি যে এই শব্দর ডেফিনিশন নিয়ে আপনারা খুব বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবেন না প্রাথমিকভাবে। তাহলে আমাদের প্রথম যেই বিষয়গুলো দরকার ওইগুলো নিতে পারবেন না, আপনি একটা জিনিসের খুব ডেপথে চলে গেলেন। এটা গাজীপুরে আমরা একটা ক্লাস করছিলাম, আপনাদের মনে আছে, বিষয়বস্তুর কত গভীরে যাব। এটা একটা বড় লেকচার নোট আপনাদেরকে দেওয়া হয়েছিল 5 পেজের, বিষয়বস্তুর কত গভীরে যাব। কি যেন কথাটা ছিল, ইট ইজ দ্য মার্ক অফ অ্যান এডুকেটেড মাইন্ড টু আস্ক ফর ডিগ্রি অফ প্রিসিশন only up to the degree the subject matter requires it. ভুলে গেছি, দান ওইটা একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। কোথায় ছিল আমাদের অ্যাটেন্টিভ স্টুডেন্ট যারা আছেন, বের করেন তো একটু, আমি তো অনেক কাগজের মধ্যে হারাই ফেলতেছি। ওই যে জ্ঞানতত্ত্বের উপর যে নোটটা দিছিলাম, ও আই হ্যাভ ইট ইন মাই কম্পিউটার, আমি বের করতেছি। ডকুমেন্ট মুরাদের কাছে আছে না? আমি তো জয়েন করে একটুখানি ঘরের ভিতরে ঘোরাঘুরি করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা হলো কার কথা? অ্যারিস্টটলের একটা উক্তি, নিকোম্যাকিয়ান এথিক্স বই থেকে। ইট ইজ দ্য মার্ক অফ অ্যান এডুকেটেড মাইন্ড টু রেস্ট স্যাটিসফাইড with the degree of precision which the nature of the subject admits, and not to seek exactness where only an approximation is possible. তো আমাদের এখানে আমি মনে করি an approximation is possible, মোটামুটি একটু বুঝলেই হইল। নফস, আত্মা, মন, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্যের গভীর থেকে গভীরে যাচ্ছি, অন্যান্য ইউ লুজ দ্য বিগার পিকচার, এটা যেন না হয়। কামালতের ক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেক ধাপে প্রযোজ্য। যেমন ইমাম খোমেনি তার
নাতিকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করছিলেন। বলছেন তুমি তাহাজ্জুদে ফোকাস না করে তুমি ফরজ নামাজগুলোতে ফোকাস করো। এর মানে হচ্ছে তার সারা জীবনের জন্য তাহাজ্জুদ নিষেধ করে দিয়েছেন। এটা ওই অবস্থা সাপেক্ষে, সময় সিচুয়েশন সাপেক্ষে। কামালত মানে হচ্ছে, এটার উদাহরণটা আমরা গাজীপুরে ইমাম বাড়িতে বসে আমরা এটা আলোচনা করছিলাম। কামালত কী জিনিস? কামালত হচ্ছে একটা উদাহরণ হলো, পারফেকশনের তো থাউজেন্ডস অফ ডিগ্রিজ আছে, এর কোনো শেষ নাই। তাহলে আপনি এই মুহূর্তে যে কামালত অর্জন করতেছেন বা করার চেষ্টা করতেছেন, ওটা অর্জনের পর ওইটা আপনার কাছে মনে হবে এর মধ্যে ইমপারফেকশন আছে, অসম্পূর্ণতা আছে, আপনি আরও পারফেক্ট হতে চেষ্টা করবেন। এটার উদাহরণ হলো আপনি 10তলা বাড়ি করছেন। হ্যাঁ মুরাদ বলেন। সালাম ভাই, আমাদের জি, রেকর্ডটা কিন্তু সালাম। এখন চালু হয়নি। ও, আমরা রেকর্ড আজকে করতেছি না এখানে, কারণ আমরা ফেসবুক লাইভে আছি। হোপফুলি ওইখান থেকে আমরা রেকর্ডটা নিয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। আর রেকর্ড করে যে নিবা পরে দেখে, আর অফলাইন রেকর্ড দেখলে ফায়দা কম থাকে। তো ইমাম খোমেনি এই যে বলছেন তুমি ফরজের দিকে ফোকাস করো, আবার ইমাম খোমেনি নিজে 15 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়তেন এবং কখনো মিস করতেন না। এখন আমি কি হুট করে তাহাজ্জুদ পড়বো, এটা করব, মানে এগুলো অনেক কোয়েশ্চেন আছে। আপনার ঘর আপনাকে সাজাতে হবে। এখন আপনার বাসা আপনি সাজাচ্ছেন, প্রতিটা উপাদানের সাথে, ফার্নিচারের সাথে একটার সাথে একটা সামঞ্জস্য আছে কিনা। এখন আপনি খুব হাইফাই লাক্সারিয়াস কিচেন সাজাইছেন, কিন্তু আপনার বেডরুমে কোনো আসবাবপত্র নাই, মিনিমাম কমফোর্ট নাই, কিন্তু কিচেন অনেক বেশি কমফোর্ট। অথবা আপনার বেডরুমে এসি টেসি সব কিছু দিয়ে খুব হাইফাই করে সাজাইছেন, আপনার কিচেন একদম ছোট্ট, একদম কষ্টকর একটা বানাইছেন। তো দুইটাকে তখন আমাদের মনে হয় দুটোর মধ্যে সামঞ্জস্য নাই। অথবা সে কিচেনে এসি লাগাই দিচ্ছে অথচ বেডরুমে এসি নাই, তখন মনে হয় যে সামঞ্জস্য নেই, কারণ কিচেন লাগবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টায়, বেডরুম মানুষ 8-10 ঘন্টা, 12 ঘন্টা ব্যয় করবে, এরকম। তাহলে আমার জীবনের বিভিন্ন বিষয়কে আমি যেই লেভেলে, ওই একটা লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ করে সাজাচ্ছি কিনা। আমি নামাজ পড়তেছি, আমি কোরআন শিখতেছি, অনেকে যেমন ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যেটাকে অনলাইন ল্যাঙ্গুয়েজে বলে দিনে ফেরা। তো এই দিনে ফেরা ব্যাপারটাতে অনেকেই কোনো একটা জিনিসে খুব জোশের সাথে লেগে যায়। যেমন কেউ কেউ মনে করে কোরআন পড়তে হবে, কারণ সারা জীবন কোরআন পড়ে না, হঠাৎ এখন আরে কোরআন পড়তে হবে, আমি এটা মিস করছি। খুব ভালো, আবেগটা অবশ্যই ভালো। তখন সে আর সব কিছু বাদ কোরআন বুঝতে হবে, কিন্তু তারপরে কেউ একজন তাকে বলে কোরআনের অনুবাদ পড়লে তো হবে না, তোমাকে নিজে আরবি দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আরবি শিখতে হবে। এক্ষুনি লেগে বেঁধে ব্যাপক জোশের সাথে সে শুধু আরবি শিখতে বসে যায়। সে মনে করে আমি সারা দিনের যত এফোর্ট দেব, ইসলামিক এফোর্ট, সবটা শুধু দেব আরবি শেখার পিছনে, এবং আরবি শিখে ফেললেই আমার সব হয়ে গেল। তখন সে আরবি শিখতে 2-4 বছর লাগে, ভালোভাবে শিখতে ধরেন 10 বছর লাগে, কারো কারো 2 বছর হইতে পারে, বেশিরভাগই 10 বছর লাগবে। তারপর ততদিন সে কি করতেছে, তার অন্য সব দিক কেয়ারলেসলি পার হয়ে যাচ্ছে। সে হয়তো শরীয়ত জানতেছে না, আর অনেক কিছু মেনটেন করতেছে না, অনেক আখলাক জানতেছে না, অনেক কিছু, লটস অফ আদার স্টাফ মিসিং থাকতেছে, কিন্তু সে ব্যাপকভাবে আরবি শিখতেছে। উদাহরণটা অনেকটা এরকম যে আপনি একটা নতুন বাড়ি করতেছেন, আপনার মনে হলো কিচেনটা সাজাতে সাজাতে আপনি এটাতে এত ফোকাস যে আপনার বেডরুমের জানালা নাই, দরজা নাই, পর্দা নাই, আপনি সেটাতে আর ফোকাস দিচ্ছেন না। এগুলো সামঞ্জস্য থাকা দরকার। সো প্রত্যেক লেভেলে সামঞ্জস্য থাকা দরকার। আমরা যখন জ্ঞান অর্জন করব, নফসের জিহাদ, আমরা শুধু নফসের ডেফিনিশন নিয়ে মাসের পর মাস পার করে দিতে পারি, তারপর কি আমরা নফসের জিহাদে আসবো? এর ডেপথেরই তো মাত্রার শেষ নাই। তো যেহেতু জ্ঞান হচ্ছে আল্লাহর, এবং আল্লাহ তাআলা হচ্ছে সীমার ঊর্ধ্ব সত্তা, অতএব জ্ঞান বলতে আমরা যা কিছু বুঝি তা প্রকৃত অর্থে সেটা না। কারণ জ্ঞান বলতে আমরা বুঝি যে এর মধ্যে যা আছে এটা আমি কাভার টু কাভার পড়ব, আমার এই বিষয়ের জ্ঞান অর্জন হয়ে যাবে, কিন্তু আসলে সেটা না। যেহেতু জ্ঞান বিষয়টা ইনডিভিজিবল, অবিভাজ্য, এটা যারা আগে ক্লাস করছেন জ্ঞান তত্ত্বের তারা রিলেট করতে পারবেন বেটার, বাকিরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। জ্ঞান জিনিসটা যেহেতু অবিভাজ্য, এবং এটা যেহেতু সীমার ঊর্ধ্বে, অবিভাজ্য বললে আমাদের নিউমেরিক্যাল সেন্স চলে আসে, যদিও বা নিউমেরিক্যাল সেন্সে না, অবিভাজ্য এবং সীমার ঊর্ধ্বে,
অতএব এই জিনিসকে যদি আমরা কখনো মনে করি যে আমি এতটুকু কাভার টু কাভার নলেজ অর্জন করে ফেলছি, এটা আসলে আমার নিজের জানার কমতি। আমি এটাকে অল্প মনে করছি তাই। 2 দিন পরে আমি আবিষ্কার করব যে না, ফিজিক্সের জ্ঞান আসলে আমার কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। তারপরে আমরা নিউটনিয়ান ফিজিক্সের পর কি যেন আছে, কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সের পর আরও 100 বছর পর মানব জাতি আবিষ্কার করবে ও আর একটা ফিজিক্সও আছে। তারপর সেইটার সে জ্ঞান অর্জন করতে শুরু করবে। সো জ্ঞান ইটসেলফ আমাদের পার্সপেক্টিভ থেকে ট্রুলি আনলিমিটেড, বিয়ন্ড লিমিটস। নলেজ জিনিসটা ইউনিটারি, একক, অবিভাজ্য এবং সীমার অতীত, সীমার ঊর্ধ্বে। এরকম একটা বিষয়ে যদি আমি শুধু একটা শব্দ নিয়ে এর পূর্ণ জ্ঞান অর্জনের পর এটার বাকি বিষয়ে যাব, এরকম পদ্ধতি গ্রহণ করি, তাহলে কোনো দিনই আমি শেষ করতে পারবো না। কেননা ওইটার পূর্ণ জ্ঞান আমার জীবদ্দশাতে অর্জন সম্ভব হবে না। একটা শব্দ শুধু, নাফস, শুধু একটা শব্দ। অনেকে বলে অ্যারিস্টটল আল্লাহর নবী ছিল, আমরা জানি না। কিন্তু এই যে কথাটা খেয়াল করেন, ইট ইজ দ্য মার্ক অফ অ্যান এডুকেটেড মাইন্ড টু রেস্ট স্যাটিসফাইড উইথ দ্য ডিগ্রি অফ প্রিসিশন হুইচ দ্য নেচার অফ দ্য সাবজেক্ট অ্যাডমিটস। আর নেচার অফ দ্য সাবজেক্ট যেটা অ্যাডমিট করে, নেচারটা কি, সাবজেক্ট বিষয়বস্তুর নেচার কি, কথা একটু আপনার মনে হয় অতটা বুঝতে পারতেছেন না, একটু মনোযোগ দেন। একটা বিষয়বস্তুর আমার কেন পড়তে হয়, আমি যতটুকু ওটা থেকে ফায়দা নিতে চাই সেই জন্য আমার ফায়দা নিতে হয়, আমার একটা জ্ঞান আমার প্রয়োজন, সো আমি একটা বই পড়তেছি। তাহলে প্রয়োজন সাপেক্ষে জ্ঞান। আপনি আমি এভাবে বলবো না যে নাস্তিক বা সেকুলার এরকম, কারণ নাস্তিক বা সেকুলারদের যেই প্রবলেমগুলো হয় বাউন্ডারি সেট করতে গিয়ে, সিমিলার প্রবলেম ধর্মজগতের লোকদেরও হয় বাউন্ডারি সেট করতে গিয়ে। সেটা হচ্ছে একটা বিষয়ে গভীরে যেতে 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 সে বিগার পিকচার হারায় ফেলে। এইটা করা যাবে না। এইটা করতে গেলে আপনার নিড, যে কি নিড থেকে যে আপনি জ্ঞান অর্জন শুরু করছিলেন, নিডটাই ভুলে গেছেন। হয়তো আপনার একটা নিড ছিল, আপনি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক দুরবস্থা দেখতেছেন, দেখে আপনার মনে হচ্ছে যে আচ্ছা ইসলাম ধর্মে এটার কি সমাধান আছে দেখি তো, একটা সাংস্কৃতিক সামাজিক সমস্যা। আপনি এটা ইনভেস্টিগেট করতে চাচ্ছিলেন, ওইটা ইনভেস্টিগেট করতে গিয়ে তারপর আপনি ইসলাম ধর্মের কোনো একটার গভীরে গিয়ে ইসলামের টোটাল বিষয়টাই হচ্ছে মারেফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান পরিচয় লাভ করা। দেন আপনি মারিফা অর্থ নিয়ে ডুব দিলেন, তারপর ভাবলেন না মারিফা অর্থ তো বাংলায় অনুবাদটা সঠিক হচ্ছে না, আমি আরবিটা শিখি। তারপর আপনি আরবি শিখতে গেলেন, এদিকে বাংলাদেশের সমাজের সমস্যার সমাধান করতে যে আপনি বসছিলেন, ওটার ওটা জলাঞ্জলি দিয়ে আপনার 2 বছর আপনি আরবি শিখতে চলে গেছেন। সো এটাকে আমরা বলি ডেভিয়েট করা, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া। কীভাবে ডিস্ট্র্যাক্টেড হওয়াটা, কিসের সাপেক্ষে, উদ্দেশ্য সাপেক্ষে। আপনার উদ্দেশ্য এইটা, আপনার একটা টাইম ফ্রেম আছে, আমার 7 দিনের মধ্যে বাংলাদেশের একটা আইন করতে হবে, সমস্যার সমাধান করতে হবে, আর্জেন্সি আছে। সেটার জন্য আমি ইসলামের কাছে আসছি, কোরআনের কাছে আসছি, সেটার জন্য আমি নফস শব্দের অর্থ জানতে আসছি, বিভিন্ন শব্দ অর্থ বুঝে আমার এটা লাগবে 7 দিনের মধ্যে। যেটুকু ডেপথে না গেলেই নয়, যেটুকু ডেপথে গিয়ে মোটামুটি কাজ হবে, ওই ডেপথে যাব, এর চেয়ে বেশি ডেপথে যাব না। ফেসবুকে দেখবেন প্রচুর আর্গুমেন্ট হয়, ডিবেট হয়, এন্ডলেস ডিবেট, ক্লুলেস ডিবেট। মনে হয় যে মানে একটা ঘাসের মাঠের মধ্যে যদি গরুকে দড়ি ছেড়ে দেওয়া হয়, এখানে একটা ঘাস খায়, ওখানের ঘাস খায়, এখানে মিষ্টি ঘাস, ওখানে একটু তিতা ঘাস, এই ঘাস খেতে থাকে, সে বিচরণ করতে থাকে, তার আর খেয়াল নাই সে কোন জায়গায় শুরু করছিল, কোথায় বা শেষ করবে, তার কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, জাস্ট কথার পিঠে কথা, কথার পিঠে কথা চলতেছে চলতেছে, এর কোনো উদ্দেশ্য বিধেয় নাই। এটা ঠিক না। এই জন্য প্রথমেই আমরা কেন আসছি, কি উদ্দেশ্যে আসছি, কেন বসছি, এটা হলো প্রথম কাজ। এটা হলো প্রথম কাজ। দেন সেই উদ্দেশ্যই আমাকে সাবজেক্টের নেচার লিমিট করে দেবে। যে উদ্দেশ্য হলো, একটা মিনিট, আচ্ছা, তো সরি, উদ্দেশ্য হচ্ছে
আমি একটা বিষয় অর্জন করতে চাই, দেন একই সাবজেক্ট, মনে করেন জ্ঞানতত্ত্ব, যেমন আমরা জ্ঞানতত্ত্ব নিয়ে কিন্তু ক্লাস করাইছি প্রিভিয়াসলি। এখন জ্ঞানতত্ত্বের উপরে তো আপনি অনার্স মাস্টার্স পিএইচডি করে ফেলতে পারবেন, কিন্তু আমাদের প্রয়োজন সাপেক্ষে জ্ঞানতত্ত্বের 2টো ক্লাস হলেই যথেষ্ট। তখন জ্ঞানতত্ত্ব যে সাবজেক্ট, এটার ডোমেইনটা আমার জন্য লিমিটেড হয়, এটার রেঞ্জও আমার জন্য লিমিটেড হয়। ওটুকুতে আমার বিচরণ করাই যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নেই। আবার আরেকজন মানুষ, তার এপিস্টেমোলজি আর একটু বেশি পড়ার দরকার হয়, কেন? তার নিড বেসড, তার ওইটা প্রয়োজন সেই সাপেক্ষে। সো এই প্রশ্নটা যার কাছ থেকে আসছে যে নফস কি জিনিস, সে, আমি তার ভয়েস রেকর্ডটা পরে আমি শুনলাম, সেখানে সে বলতেছে যে নফস হলো আসলে হরমোন। আপনাদের আসলে একটা হাসি পেতে পারে কারো, বাট নফস হলো আসলে হরমোন। কেননা আমরা সায়েন্টিফিক্যালি নফসকে ডিটেক্ট করতে পারতেছি, মানে নফস বলতে যে নফসের উত্থান পতন, নফসে আম্মারা, মানুষের মন্দ প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, অ্যাঙ্গার, তখন আমাদের হরমোন রিলিজ হচ্ছে, আমরা ওর ব্রেইন ওয়েভ চেক করতেছি। সো আমরা বলতে পারি যে এটা সায়েন্টিফিক্যালি পরিমাপযোগ্য, এটা হলো হরমোন। আপনারা যারা যুক্তিবিদ্যা ক্লাস করছেন, আপনারা এটা ডিটেক্ট করতে পারার কথা, এখানে প্রবলেমটা কী হয়েছে। প্রিভিয়াস ক্লাসেও বলছি, এই রুমে একটা মাইক্রোফোন আছে, এটা বলার মানে এই না যে এই রুমে মনে করেন একটা শোকেস নাই। এই রুমে একটা মাইক্রোফোন আছে, আমি শুধু এইটুকু ডিটেক্ট করতে পারছি, ধরতে পারছি, এর মানে এই না যে এই রুমে আরেকটা জিনিস এক্সিস্ট করে না। ওটা আমি কেবল তখন বলতে পারি যখন পুরো রুমটার দরজা জানলা সব বন্ধ, আমি রুমের এমাথা ওমাথা সব এরিয়া চেক দিছি এবং দেখছি শোকেস নামে কোনো জিনিস এখানে নাই। কিন্তু হিউম্যান এক্সিস্টেন্সের ভিতরে, গোটা মানব অস্তিত্বের ভিতরে আমি কি এরকম চেক করে দেখছি যে হরমোন আমি চেক করে দেখলাম এবং নফস বলে আসলে কিছু নাই, হরমোন আছে। নাই বলা যায় না, আছে বলা যায়। নাই প্রমাণ করা যায় না, আছে প্রমাণ করা যায়। সো মেবি একজন এথিয়েস্ট বলতে পারে যে গডের যে ডেফিনিশন তুমি দিচ্ছ, এই ডেফিনিশন আমার কাছে গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত হয়নি। কিন্তু সে এটা বলতে পারে না যে গড ডাজ নট এক্সিস্ট, বিকজ দ্য মোমেন্ট ইউ প্রোনাউন্স দ্য ওয়ার্ড গড, it has a form, it has a definition, and if it doesn't have a form, if it doesn't have a definition, you cannot even utter the name of it. If it has a name, it exists. So এটা একটা প্রবলেম, এই জন্য নাই বলা যায় না। এবং এটা যখন যুক্তিবিদ্যা আমরা শিখাই তখন এই উদাহরণটা দিয়ে আমরা সহজে বলি, কিন্তু ধর্মজগতে এই উদাহরণটা দেখেন কত কত মানুষ এই মিস্টেকটা করতেছে। কোরআনের মধ্যে প্রায়ই এই মিস্টেকটা করে। কোরআনে আল্লাহ এখানে এভাবে বলছেন, ওভাবে কিন্তু বলেন নাই। আরে এই বাক্যে ওভাবে বলেন নাই, অন্য আরেক বাক্যে হয়তো ওইভাবে বলছে, আমি তো জানি না। তো এইটা একটা খেয়াল রাখার বিষয়। তাহলে নফস কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আল্লাহ মানুষের নফসকে নিয়ে নেন তার ঘুমের মধ্যে, যাদের জন্য মৃত্যু নির্ধারণ করে দেন তাদেরটা রেখে দেন, আর যাদের জন্য আবার হায়াত নির্ধারণ করেন, মোটামুটি আমি অর্থ বলতেছি, এক্স্যাক্ট আয়াতটা বের করলে পাওয়া যাবে, তাদেরকে নির্দিষ্ট মেয়াদের জন্য আবার ফেরত পাঠান। ওই আয়াতটা খেয়াল করেন, আয়াতটা রেফারেন্স কারো লাগলে ইউ ক্যান সার্চ অনলাইন, আপনারা বের করতে পারবেন। তো এই আয়াতটাতে যেটা বলা হয়েছে, মূল এসেন্সটা হলো যে মানুষের নফসকে আল্লাহ নিয়ে নেয় ঘুমের সময়, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের নফস আমাদের এই শরীর থেকে বের হয়ে যায়। নফস কি জিনিস, এটাই তো প্রশ্ন ছিল। এবং জাহের যে বাতেনের মধ্যে কীভাবে প্রবেশ করে ওইটা আলোচনার জন্য আমাদের এই নফসের ডেফিনিশনটা এবং স্পেশালি কোরআনের এই আয়াতটা খুব বেশি হেল্পফুল হবে। এটা হলো কোরআনের সূরা জুমারের 42 নম্বর আয়াত। হ্যাঁ, আয়াতটা দেখেন, আয়াতটা বাংলা বের করে বলি।
একটা মিনিট। আচ্ছা, আমি এটা একটু বাংলাটা দেখতেছি, এখানে ট্রান্সলেশনটা কই। আচ্ছা, বাংলা কোথায়? আলবেনিয়ান বেঙ্গলি। আল্লাহ প্রাণ হরণ করেন, আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মারা যায়নি তাদের নিদ্রার সময়। অতঃপর যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তাদের প্রাণ রেখে দেন, আর অন্যদের প্রাণ একটি বা নাফস একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। চিন্তাশীলদের জন্য এতে নিদর্শন রয়েছে। এই আয়াতটা সূরা জুমারের ৩৯ নম্বর সূরা ৪২ নম্বর আয়াত। এইখানে আমাদের চিন্তা করতে হবে। একটা সুন্দর অ্যাপ্রোচ আছে ইমাম খোমেনির। দেখেন, এটা আজকে আমার খেয়াল হয়েছে, নজরে পড়ছে। যদিও এই প্রথম হাদিসটা একাধিকবার পড়া হয়েছে, মানে প্রথম অধ্যায়টা। কোরআনের একটা আয়াত মেনশন করতে গিয়ে, এই যে ২২ নম্বর সূরা ২ নম্বর আয়াত মেনশন করতে গিয়ে ইমাম খোমেনি যেভাবে বলছেন, শুরুতে বলছেন যে তাড়াহুড়া করে আয়াতটা পড়ে পার করে যেও না, এখানে একটু থেমে এর উপরে একটু মেডিটেট করে, মানে মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তা করে, মোরাকাবার হালে, একটু থেমে মোরাকাবার হালে এই আয়াতটা নিয়ে চিন্তা করো। তাড়াহুড়া করে পার হয়ে যেও না। মানে আমরা যখন বই পড়ি, এবং কবি তো একজন লেখকও ছিলেন, তো তিনি জানেন পাঠক কীভাবে বই পড়ে। তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, পড়ে ও কোরআনের একটা আয়াত, এটা তো স্কিপ করে গেলেই হয়, এভাবে আমরা পড়ি। তো ইমাম খোমেনি লিখতেছেন যে তাড়াহুড়া করে পার করে যেও না, একটু থেমে মনোযোগ দিয়ে আয়াতটা পড়ো। আমাদের এই আয়াতটা একটু থেমে মনোযোগ দিয়ে চিন্তা করা দরকার, যে যাদের মৃত্যু নির্ধারিত হয়নি তাদের নিদ্রার সময়, ঘুমের সময় আল্লাহ তাদের নাফস নিয়ে নেন। আল্লাহ তাআলা তাদের নাফসকে নিয়ে নেন, মানে যেটাকে ইংলিশে অনুবাদ করে সোল, আমরা অনুবাদ করি আত্মা। যদিও নাফসকে নাফস বলা উচিত, এ ধরনের কিছু কিছু শব্দকে ডিরেক্ট অন্য ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারিতে ইম্পোর্ট করে দেওয়া উচিত, ইম্পোর্ট করে নেওয়া উচিত। যে মানুষ ঘুমাচ্ছে তার শরীরের মধ্যে আত্মা নাই, এটা বললে মানুষ মনে করতো ডেড। তার শরীর মুভমেন্ট আছে কিন্তু নার্ভস ওইখানে নাই। যদি বলে ওর সোল, এই শরীর থেকে সোল বের হয়ে গেছে, আমরা মনে করব ডেড। যদি বলে এই শরীর থেকে আত্মাটা বের হয়ে গেছে, আমরা মনে করব ডেড। কোরআনের শব্দটা দিয়ে আমরা যদি একটু চিন্তা করি, আমরা এই প্রবলেমগুলো থেকে কিছুটা বেরোতে পারবো। আল্লাহ তাআলা আমাদের ঘুমের সময় আমাদের নার্ভসকে নিয়ে নেন, তার মানে ঘুমের সময় আমার দেহের ভিতরে আমার নার্ভস থাকে না। তাহলে কি থাকে? আমার নার্ভস থাকে না। তাহলে এটা মেকানিক্যালি শরীরটা শুধু, এটার উদাহরণ কীরকম হতে পারে? একটু উদাহরণ দিই। ফিলোসফি অফ অ্যানালজি ক্লাসটা আপনারা আবার স্মরণ করবেন, যে উপমা কখনোই মূল বিষয়বস্তুকে মানে সরাসরি বুঝাইতে সক্ষম হয় না। উপমা হচ্ছে রিয়েল বিষয়টা যদি এখানে থাকে, উপমা কাছাকাছি আসতে পারে, আপনাকে একটু জাম্প করতেই হবে। এই জাম্পটা আপনার নিজের প্রচেষ্টা দিয়ে করতে হবে। এটা একটা উদাহরণ, আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়িটা আপনি কোথাও একটু রাখছেন, আপনি একটা দোকানে যাবেন, আপনি ওটা স্টার্টে রেখে আপনি বের হয়েছেন গাড়ি থেকে, গাড়িটা কিন্তু স্টার্টে আছে, বুঝতে পারছেন? ও কিন্তু অফ হয়ে যায়নি, ও রানিং, মানে ইঞ্জিন রানিং, স্টার্ট আছে। মেবি স্লো, মেবি একটু স্লো রান, মানে স্লোভাবে ইঞ্জিনটা চলতেছে, বাট ইঞ্জিন চলতেছে। অথবা আপনি গিয়ারটা একটু ডিসএনগেজ করে রাখছেন, এই তো ইঞ্জিন হাই স্পিডেই চলতেছে। যেভাবে হোক গাড়িটা কিন্তু অফ হয়ে যায়নি, গাড়িটা চলতেছে। আপনি বের হয়ে গেছেন, আবার আপনি গাড়িতে আসছেন। এখানে মূলত
নফস মূলত বাতেনি জগতের বাসিন্দা। জাগ্রত অবস্থায়, যেটাকে আমরা জাগ্রত অবস্থা বলি, আমরা এখন জাগ্রত অবস্থা বলবো না, এটাকে এইভাবেই বাস্তবতাটা বুঝতে হবে যে নফস বা আমরা যে আমি বলি, আই, দ্য সেন্স অফ দ্য সেলফ, এই আমি এইখানের বাসিন্দা না, এখানে এই জাহেরির। মূলত আমি বাতেনি জগতের বাসিন্দা। বিশেষ প্রয়োজনে আমাকে প্রতিদিন কিছু সময়ের জন্য এখানে আসতে হয়। যখন আমি আসি, আমার ডেজিগনেটেড একটা গাড়ি আছে, যে গাড়ির মধ্যে আমি ঢুকি, ঢুকে ওই গাড়িটা আমি ব্যবহার করি। এটা হলো, এটা হচ্ছে সেই ভেহিকল, সেই বাহন। আবার এখান থেকে আমাকে প্রতিদিন আমার বাসস্থানে ফিরে যেতে হয়। জিহাদ আল আকবরে, এটা আপনারা খেয়াল করবেন এবং বুঝতে পারবেন ইমাম খোমেনির আহ, মানে অবস্থা, অবস্থা আমরা বুঝতে পারবো না, কিন্তু কিছুটা একটা জিনিস বুঝতে পারবো, যেটা একটা অধ্যায় আপনাদের কাছে বইটা আছে কিনা, এই যে আত্মশুদ্ধির পথে প্রথম পদক্ষেপ, ৭৮ নম্বর পৃষ্ঠা, এই এই যে জিহাদ আল আকবর বইটাতে। আর রুহুল্লাহ বইটা আপনাদের কারো কাছে থাকলে ওর মধ্যে ওইটা আছে। ইমাম খোমেনি বলতেছেন, আর কতকাল তোমরা গাফিলতির মধ্যে ঘুমিয়ে থাকতে চাও, এইভাবে পাপে নিমজ্জিত হয়ে। খোদা তাআলাকে ভয় করো, তোমার কর্মফলের ব্যাপারে সতর্ক হও, গাফিলতির এই ঘুম থেকে জেগে ওঠো। না, তোমরা এখনো জেগে ওঠোনি, তোমরা এখনো প্রথম পদক্ষেপটিই নাওনি। খোদামুখী অভিযাত্রার পথে প্রথম পদক্ষেপ হলো ইয়াকজাহ, অর্থাৎ জেগে ওঠা। কিন্তু তোমরা এখনো ঘুমিয়ে আছো, তোমাদের চোখ হয়তো খোলা আছে কিন্তু হৃদয় ঘুমিয়ে আছে। এবং তারপরে ইমাম খোমেনি আরও কন্টিনিউ করছেন, আত্মশুদ্ধির পথে প্রথম পদক্ষেপ হচ্ছে ইয়াকজাহ বা জাগরণ। এইটাকে কেন তারা জাগরণ বলতেছে? এটা আপনি আমি যেই নর্মাল সেন্সে জাগরণ বলি, এটা রিয়েল সেন্সে তারা জাগরণ বলতেছে। ইয়াকজাকে তারা হাকিকি অর্থে বলতেছে। এটা কোনো অ্যালিগরিক্যাল উপমা হিসেবে না যে জেগে উঠছে, এই বাঙালি জাতি জেগে উঠছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এইরকম জেগে ওঠা না। এইটা হলো রিয়েলি জেগে ওঠা, যে এই শরীরের ভিতরে যখন আমরা মানে থাকতেছি প্রতিদিন কয়েক ঘন্টার জন্য, আর ৪ ৫ ৬ ঘন্টা ১০ ঘন্টা আমরা যখন ঘুমাই, ওইটা অ্যাকচুয়ালি আমরা জাগ্রত থাকি। আর আমরা যখন এখানে মুভমেন্ট করতেছি, এইটা আসলে জাগ্রত অবস্থান না, আমরা জাগ্রত বলি মুভমেন্ট ঘটতেছে তাই। কিন্তু নার্ভস এই মুহূর্তে ইনটক্সিকেটেড অবস্থায় আছে, সে একটা সুকারা অবস্থায় আছে, সে ঘোর লাগা অবস্থায় আছে, নেশাগ্রস্ত মাতাল অবস্থায় আছে। যেমন মনে করেন আপনি একটা সস্তা বাসে উঠছেন, আপনার ইউ ডোন্ট কেয়ার এই বাসে কি ফিচার্স আছে বা সামথিং, আপনি উঠছেন, আপনি বাসের সিটটাও ভুলে গেছেন কোন সিটে বসছিলেন, এর প্রতি আপনার কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয়নি, আগ্রহ আকর্ষণ তৈরি হয়নি, বরং আরও বিরক্তি আছে যে কখন এর থেকে নামবো, ডেস্টিনেশনে পৌঁছাবো। বাট ইফ ইটস আ মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা সামথিং এলস, এবং আরও অনেক গাড়ির ব্র্যান্ড আছে, তখন আপনি দেখবেন ইভেন ইফ দ্য জার্নি ইজ ভেরি শর্ট, 30 মিনিটস, 30 মিনিটস আমি মার্সিডিজে উঠছিলাম, মানে সারা জীবনের জন্য মেমোরেবল মেমোরি। সেই যে সিটে বসছিলাম, এই অপশনগুলো ছিল, ফিচার্স ছিল, এখানে একটা মাথার উপর লাইটিং হয়ে গেছিলো, তারার মতো দেখা যাচ্ছিল, কত কিছু। এটা করতে করতে সে ওইটার অংশ হয়ে যাচ্ছে, সে ওটার সাথে এত বেশি অ্যাটাচড, মেবি সে ইভেন গাড়ি চালাতেও ভুল করে ফেলতেছে, কারণ গাড়িতে এত ফিচার্স, এত এনজয়মেন্ট, মেবি সে গাড়িটা অ্যাক্সিডেন্টও করে দিতে পারে, করতেও পারে। এইটা হচ্ছে একটা উপমা ইনটক্সিকেশনের। এখন একটা মার্সিডিজের ভিতরে যত এনজয়েবল জিনিস থাকে, অথবা আরও যত গাড়ির ব্র্যান্ড আছে, যত এনজয়েবল জিনিস থাকে, তার চেয়ে বেশি এনজয়েবল জিনিস আপনার আমার আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আছে। আমাদের টোটাল দেহটাই হচ্ছে এনজয়মেন্টের
জিনিস, মার্সিডিজের থেকে অনেক বেশি, যে কোনো ফার্স্ট ক্লাস এয়ার ট্রাভেলের থেকে বেশি, যে কোনো কিছু, যে কোনো লাক্সারিয়াস হোটেল যা কিছু বলে, তাতে যত এনজয়মেন্ট আছে তার থেকে বেশি এনজয়মেন্টের উপাদান আমাদের পুরো দেহের ভিতরে আছে। সো আমরা যখন এর ভিতরে আসি, আপনি চিন্তা করে দেখেন, যেই মানুষেরা ফাইভ স্টার হোটেল এবং দামি গাড়ি এসব জিনিসে রেগুলার চলাফেরা করে, তারা এটা দ্বারা কি পরিমাণ বন্দী হয়ে যায় এই জিনিসটাতে। ওটা ছাড়া তারা চলতেই পারে না, ওটার দাস হয়ে যায়, ওটার থেকে ডিটাচমেন্ট তারা ইমাজিন করতে পারে না। তার চেয়েও বেশি এনজয়মেন্ট হলো আমাদের প্রত্যেকের নিজ নিজ বস্তু দেহ। অতএব খুবই স্বাভাবিক যে ওই বস্তু দেহকে আমরা ডিটাচেবল মনে করব না, এবং এটা আমাকে কখনো বিচ্ছিন্ন হতে হবে আমাকে এর থেকে, এটা আমি ভাবতেই পারি না। আপনি, আমরা যদি আমাদের নিজেদের ব্যক্তি জীবনের কমফর্টের বস্তুগুলোকে একটু ডিটাচ করে দেই কিছুদিনের জন্য, আরামদায়ক পোশাক, আরামদায়ক শোয়ার জায়গা, আরামদায়ক বসার জায়গা, সুস্বাদু খাবার এবং এরকম আরও যা কিছু বডিলি কমফর্ট আছে, এই জিনিসগুলোকে যদি আমরা যে দেখি আমি পারি কি না, আমি আসলে এর প্রতি কতটা অ্যাটাচড, এটা গত বছর আমরা এই বিষয়টা ভেবে বলছি। প্র্যাকটিক্যালি চেক করবেন কিভাবে যে কতটা দেহবাদী হয়েছি আমি, এটা আমি কিভাবে চেক করব? আমি বস্তুগত প্লেজারগুলোকে দূরে সরায় দেখব আমার ভিতরে পরিবর্তনটা কেমন হয়, আচার আচরণে আমি কি মেজাজ খিটখিটে হয়ে যায় কিনা, অস্থির হয়ে যায় কিনা, অনেক অনেক পরিবর্তন আসতে পারে। আমি নিজেকে অবজার্ভ করব। সো আমি নিজেকে এগুলো থেকে বিরত রাখলাম। আমি আরামদায়ক শোয়া বসা, কাপড়, খাদ্য, আর কি কি আছে, এনজয়েবল মুভিজ, লিটারেচার পড়া, যত রকম এনজয়মেন্ট আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করি, এগুলো, সুস্বাদু খাবার, একদম বিস্বাদ খাবার খাবো 7 দিন 10 দিন, দেখি তো পারি কিনা। এক পদের খাবার খাবো, দেখি তো পারি কিনা। ইমাম খোমেনি সবসময় এক পদের খাবার খেতেন, দেখি তো পারি কিনা। এভাবে আমরা রিয়েলি মাপতে পারবো যে আমার অবস্থাটা এখন কেমন, কতটা আমি অ্যাকচুয়ালি এর সাথে অ্যাটাচড হয়ে গেছি, যে ওটা আমার আমার অংশ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা আমার অংশ না। দিস ইজ কল্ড ইনটক্সিকেশন, নেশা, ঘোর, মাতাল অবস্থা, সুকারা অবস্থা। যখন তার কাছে বাউন্ডারিগুলো ব্লার হয়ে গেছে, এটা ওইটা আলাদা করতে পারতেছে না সে। যখন আমরা দেখি মাতাল মদ খাইছে, সে বুঝতেছে না তার শরীরের বাউন্ডারি কোথায়, সে হাঁটতে গিয়ে দরজার কিনারে ধাক্কা খাচ্ছে বের হওয়ার সময়, অন্য সময় সে ধাক্কা খাচ্ছে না। তার মানে সে নিজের বডির যে বাউন্ডারি, এই সেন্সটা তার ওই সময় কাজ করতেছে না। এটাকে সে মেবি কমায় ফেলছে অথবা বাড়ায় ফেলছে, অন্য কিছুর সাথে অ্যাটাচ মনে করতেছে। এবং যারা এই ধরনের বিভিন্ন ধরনের নেশা দ্রব্য গ্রহণ করছে জীবনে, তাদের থেকে যদি আপনি এগুলো অভিজ্ঞতা শোনেন, তখন আপনি শুনবেন যে বলে হাই হয়ে যাওয়া, এইসব শব্দ তারা বলে, তাদের অভিজ্ঞতাগুলো যদি শোনেন, আপনি দেখবেন যে তাদের বিভিন্ন সেন্স এর যে বাউন্ডারিগুলো বেশ কম হয় তখন, তারপরে তারা হাই হয়ে যায়, বাউন্ডারিগুলো নষ্ট হয়ে যায় আসলে। তখন সে হলো ইনটক্সিকেটেড, নেশাগ্রস্ত অবস্থা। এইভাবে আমরা মানুষের বিভিন্ন রকম সুকারা অবস্থা দেখতে পাই। এখন একটা এখন নফসকে যদি আমরা এটা মনে করি, নফস মানে আমার সামথিং এলস না, দ্যাট ইজ মি, আমি আমি আসলে এখানে একটা দেহের মধ্যে আসি, একটা বাহনের মধ্যে, একটা ঘরের মধ্যে, একটা হোটেলে আমি ঢুকছি, এইটা হলো সেই হোটেল। এবং প্রতিদিন এখান থেকে আমি বের হয়ে যাই, আমার মূল বাসস্থানে আমি যাই, কিন্তু আমার মূল বাসস্থানে যে কি ঘটে এটা আমি জানি না। এই মুহূর্তে আমি সেন্স নাই। আমাদের কি এই মুহূর্তে সেন্স আছে যে ঘুমের জগতে কি ঘটছিল? আমাদের এই সেন্সটা কাজ করতেছে না। সম্ভবত আল্লামা তাবাতাবাই তার কোনো একটা বইয়ে এরকম কথা বলছেন, সম্ভবত আল্লামা তাবাতাবাই, যে এই যে মানুষ বার্থডে সেলিব্রেট করে,
এর কি মানে আছে? এটা একটা উদাহরণ হলো, একটা ঘুমন্ত শিশুকে যদি একটা দোলনার মধ্যে নিয়ে আমরা সারা পৃথিবীর চারিদিকে একবার ঘুরিয়ে আনলাম, বা সূর্যের চারিদিকে একবার ঘুরিয়ে আনলাম, সে তো ঘুমন্তই থাকলো, তার কি এমন ইমপ্রুভমেন্ট হলো? তো এই যে এক বয়স 40, 50, 60 হতে থাকে, বার্থডে সেলিব্রেট করে, এটা সেলিব্রেট করার কি আছে? তার তো কোনো জাগরণ ঘটেনি, কোনো ইমপ্রুভমেন্ট ঘটেনি, সে কি সেলিব্রেট করতেছে এক্স্যাক্টলি? তার হিউম্যান ইমপ্রুভমেন্ট, নাকি সে ঘুমাইছিল 1 বছর? এটা এই দুর্ভাগ্যের সেলিব্রেশন। তো এই ইনটক্সিকেশন, এইটার জাগরণ মানে হচ্ছে এইটা রিয়েলি বুঝতে পারা যে আমি এখন এমন একটা জায়গায় আছি যেটা আমাকে মোহগ্রস্ত করে ফেলে। এই অনেক পুরনো বাংলা ছবিতে এরকম দেখাতো, গ্রাম থেকে আসছে শহরে, অনেক উঁচু উঁচু দালান, তাকায় থাকে, এত উঁচু উঁচু দালান, লাইট জ্বলতেছে সব জায়গায়, সে পুরো ইনটক্সিকেটেড। হ্যাঁ, কি অবস্থা, এত সুন্দর দেখা যাচ্ছে, সে রোড রোড পার হতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিচ্ছে, এরকম একটা অবস্থা। কারণ সে ওভারওয়েলমড হয়ে গেছে, ওভারওয়েলমড হয়ে গেছে। কিন্তু শহরে বসবাসকারীরা আবার এটাতে ওভারওয়েলমড হয়ে যায়নি, অথবা হয়েছে কিন্তু মাত্রা কম, এরকম। আমরা এটা যদি ফিল করতে পারি, যখন ফিল করতে পারবো যে আমি এখন একটা নেশাগ্রস্ত অবস্থায় আছি, মাত্রা কম আর বেশি, আমরা বেশিরভাগ মানুষই হয়তো এরকম, এবং আমার প্রকৃত জাগ্রত অবস্থা যেটা আমার ঘুমের সময় ঘটে, এই প্রকৃত জাগ্রত অবস্থায় আমি কি করতেছি না করতেছি, এটা আমার ইম্পর্ট্যান্ট কনসার্ন হবে, ওখানে কি ঘটতেছে না ঘটতেছে। ওটা তো প্যাসিভ কিছু না। যেহেতু আমি এই নেশাগ্রস্ত অবস্থায় থেকে ওটার দিকে তাকাই, আমরা ওটাকে প্যাসিভ মনে করি, বাট ইন রিয়েলিটি দিস ইজ প্যাসিভ অ্যান্ড দ্যাট ইজ অ্যাক্টিভ। কেননা প্যাসিভ কখন হয়? যখন আমার 2 হাত ধরে আপনি আমাকে কোনো একটা কিছু করালেন, আমাকে তুলে এই জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেলেন, সো আমি নিজের ইচ্ছায় করতেছি না, আর কেউ আমাকে দিয়ে করাচ্ছে। আমি যখন এই রক্তমাংসের এই বাহন, এই গৃহের মধ্যে প্রবেশ করতেছি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সাথে 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 সকালবেলা, আমি যখন এর মধ্যে প্রবেশ করতেছি, এর যে আনন্দগুলো আছে, চোখ দিয়ে আনন্দের বস্তু দেখে, কান দিয়ে শোনে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আনন্দের সব কিছু গ্রহণ করে, সে তখন আমাকে বলে এদিক যাও, ওইটা করো, ফাইট করো, লেথার্জিক হও, বিভিন্ন দিকে আমাকে সে ডিকটেট করতে থাকে। তার মানে, তার মানে সে আমাকে পরিচালিত করতেছে। সে হলো মেইন এজেন্ট, অ্যাক্টিভ এজেন্ট, আমি হইলাম প্যাসিভ। আমাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি নিজে যাচ্ছি তা না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্যাসিভ অবস্থা। এটা কিন্তু সবার জন্য না। যারা ইয়াকজাহ বা জাগরণ অর্জন করতে পারে, তখন তারা এই বস্তু দেহকে রিয়েলি নিজে এটা চালকের আসনে বসে, এবং তারা এটাকে পরিচালিত করে। এবং এই জিহ্বার স্বাদ এবং পঞ্চ ইন্দ্রিয়ের যে স্বাদ এবং আনন্দ উপভোগ্য বিষয়, সেগুলো তাকে পরিচালিত করে না, বরং বাতেনে তার যা কিছু চাওয়া পাওয়া, রিয়েল সেলফ, নাফস, ওই সুনিয়ন্ত্রিত নাফসের যেই চাওয়া পাওয়া, ওইগুলোর বাস্তবায়নের জন্য সে এই পঞ্চ ইন্দ্রিয়কে লিমিটেড করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে আটকায় দেয়, যে থামো, আমাকে এখন বিরক্ত করো না, সুস্বাদু খাবারের জন্য, আরামদায়ক বিছানা বালিশের জন্য, এটার জন্য ওটার জন্য, পঞ্চ ইন্দ্রিয় যা কিছু চায় এটার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করো না। আই হ্যাভ আদার গোল টু অ্যাকমপ্লিশ, আমি অন্য কিছু অর্জন করতে চাচ্ছি, আমার গাড়িটাকে, এই দেহটাকে আমি আরেকদিকে নেব, অন্য একটা কিছু করব, পরিচালিত করবো আরেক জায়গায়, অন্যান্য অ্যাকশন করে আমি এমন কিছু নিয়ে যাব যেটা আমি এই গাড়ি থেকে যখন দরজা খুলে বের হয়ে যাব ঘুমের সময়, ওইখানের জন্য আমি নিয়ে যাব। এইটা তারা করতে পারে যারা ওইখানে জাগরণ লাভ করে। এবং এই জাগরণ, এরও অনেক স্তর আছে, বাট প্রাথমিক স্তরটা, একদম প্রাথমিক স্তর আমাদের কিভাবে অনুভব হবে, এইটার অনুভবের একটা উপমা রবীন্দ্রনাথের একটা লিটারেচারে এরকম আছে যে এই কোনো এক, মানে গল্পের যে নায়িকা তার সম্পর্কে বলতেছে যে
খুব মানে খুব ভালো তলোয়ার বানাতে পারে, ক্রাফটসম্যানশিপ খুব ভালো, এরকম কোনো আহ, কি বলে তলোয়ার বানায় যারা আর কি, লোহার কাজ করে যারা, এরকম কোনো লোক সে যদি একটা খুব ধারালো তলোয়ার বানায়, অত্যন্ত পাতলা কিন্তু খুব শক্তিশালী এবং খুব ধারালো, এবং এই তলোয়ার দিয়ে যদি কোনো একটা গাছ দাঁড়ায় আছে সেটাকে যদি একদম এভাবে করে কেটে ফেলা হয়, তখন ওই গাছটা দাঁড়ায়েই থাকে, কিন্তু ও কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে। তারপর ওর উপরে যখন হালকা করে একটু নাড়া দেওয়া হয় তখন গাছের উপর অংশটা পড়ে যায়। তো সে নায়িকা যখন যৌবন লাভ করতেছে, যৌবন প্রাপ্ত হচ্ছে, টিন এজে পৌঁছাচ্ছে, ওইটার উপমা দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলতেছে যে যেই দিন সেই মেয়ের সে তার ভিতরে আবেগ ভালোবাসা প্রেম মানে এর জোয়ার অনুভব করলো, সেই দিনটা ছিল ওই রকম যে উপর থেকে একটা কিছু টোকা দিছে, পুরাপুরি পড়ে গেছে, একেবারে অন্য একটা জগৎ তৈরি হয়ে গেছে। এই রকম, এরকম, অথবা মনে করেন নদীর বাঁধ যখন খুলে দেয়, যেভাবে ইট গাশেস ফর্থ, মানে আহ, ফেনার মতো করে পানি এসে এরকম হয়ে যায়, এই রকম একটা ব্যাপার। এটা হবে ইয়াগজার প্রথম ধাপ, জাগরণের প্রথম প্রথম জাগরণ। ইভেন এই প্রথম জাগরণটাও এক প্রকার ইনটক্সিকেশন। বাট এই প্রথম জাগরণ আমাদের জীবনে দরকার, যে আমি ফিল করতেছি প্রতি মুহূর্তে যে এটা অন্যরকম। এবং তখন ইসলাম এবং সেন্স অফ দ্য ক্রিয়েটর, সেন্স অফ গড অ্যান্ড সেন্স অফ অল অফ দিস থিংস, ইট টেক্স আ টোটালি ডিফারেন্ট ডাইমেনশন। তো দেখেন, এটা একটা উপমা দেওয়া যায় যে একটা ছোট বাচ্চা, নাবালক, সে রাস্তাঘাটে চলাফেরা করে, দুনিয়াতে চলাফেরা করে, এবং ফিজিক্যালি অ্যাডাল্ট ম্যাচিউর্ড একটা মানুষ চলাফেরা করে। দুইজনের কনসার্নগুলো টোটালি ডিফারেন্ট, একই দুনিয়ায় চলাফেরা করতেছে, টোটালি ডিফারেন্ট। কিছু কিছু বিষয় সেম, খাবার এটা ওটা, কিন্তু অনেক কিছু ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট, অনেক চিন্তা তার ভিতর ভিন্ন ভিন্ন ঘটতেছে। মেবি একটা ছেলে প্রতি সেকেন্ডে সে একটা নারীর চিন্তায়, বা একটা মেয়ে সে একটা পুরুষের চিন্তায় প্রতি সেকেন্ডে ব্যস্ত আছে, কেন সে অ্যাডাল্ট, সে দুনিয়ায় বিচরণ করতেছে, চাকরি বাকরি করতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে, বাট ওই চিন্তাটা তার প্যারালাল ঘটতেছে। একটা বাচ্চাও মনে করেন মাঠে খেলতেছে, বাট প্যারালাল ওই চিন্তাটা ঘটতেছে না। ইসলাম নিয়ে আমরা যখন এই সুকারা অবস্থায়, ইনটক্সিকেটেড অবস্থায়, এবং এই দেহ থেকে নাফসকে যে আলাদা করে দেখতে পারতে হবে, এটা যখন না বোঝা অবস্থায় যখন আমরা ইসলামের দিকে অ্যাপ্রোচ করি, তখন আমাদের ইসলাম হয় খণ্ড খণ্ড। এখানে এক খণ্ড, ওখানে এক খণ্ড, ওখানে এক খণ্ড, নামাজ রোজা, 1 ঘন্টা ইসলামিক আলোচনা, বাকি ঘন্টা অন্য সামথিং এলস। রাস্তায় চলতেছি, নিঃশ্বাস নিচ্ছি, এর সাথে ইসলামের কি সম্পর্ক আছে? ঠিক আছে, আল্লাহ দিছে, ইটস জাস্ট অ্যান ইনফরমেশন ইন দ্য ব্রেইন, বাট ইটস নট আ ফিলিং। কেন? কারণ আমি তো সুকারা অবস্থায়, নেশাগ্রস্ত, ইনটক্সিকেটেড অবস্থায়। ইয়াগজা প্রথম ধাপ যখন ঘটে, তখন সে অবশ্যই প্রতি মুহূর্তে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এইটা হবেই, এটা জাগরণের প্রথম ধাপ। এবং তখন ওটা আরেক প্রকার, মানে আমাদের, আমরা যখন এখন যে অবস্থায় আছি, আল্লাহ মাফ করুন, এরকম অবস্থাতে ওইটাকে আবার মনে হয় মাতাল অবস্থা, যেটা সুফি লিটারেচারে আশেক বলে, মাতাল বলে, অনেক অনেক শব্দ বলে, হ্যাঁ, এই ওইটাকে মাতাল অবস্থা মনে হয়। কেননা এইটার ওই যে ধরেন প্রেমে পড়ছে নতুন কেউ, সে রাস্তা দিয়ে হাঁটে, একা একা হাসে, মোবাইল দেখে হাসে, প্রচণ্ড রোদ, মানুষ বাসের মধ্যে বিরক্ত, মারামারি ঝগড়া করতেছে কন্ডাক্টরের সাথে, সে হাসতেছে, মিষ্টি মিষ্টি চেহারা, তার চেহারা গ্লোয়িং একটা ফেস, কেন? কারণ তার ভিতরে অন্য কিছু ঘটতেছে। এই যে ইয়াগজা, প্রথম যখন ইয়াগজা হবে মানুষের জীবনে, এবং আল্লাহ তাআলা এটার ওয়াদা করছেন, সূরা ফুসসিলাতে আছে এটা, যে শীঘ্রই আমি মানুষকে নিদর্শন দেখাবো দিগন্তসমূহে এবং তাদের নাফসের ভিতরে, যে তিনিই হক, আল্লাহ হক, আল্লাহ এক্সিস্ট করেন। এইটা আল্লাহ তাআলা নিদর্শন দেবেন আমার নাফসের ভিতরে। সো আমার নাফস যখন ওইটা রিসিভ করবে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, যে আল্লাহ আছেন। তো অনেকে বলে হ্যাঁ ইসলাম আল্লাহ এগুলো তো কারো কাছে পৌঁছায় নাই। না না না, এগুলো কোনো কথা না। আল্লাহ যাকে সৃষ্টি করছেন, আল্লাহর নিজে সরাসরি তার ভিতরে নিজের অনুভূতি জাগ্রত করে দেবেন,
যে আই অ্যাম ইয়োর লর্ড, আমি তোমার রব। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে এই অনুভূতি সরাসরি জাগ্রত করে দেবেন, তার কাছে কোনো বই আসুক, কোনো ব্যক্তি আসুক না আসুক, যে যেভাবে হোক। এইটা যখন আল্লাহ তাআলা দেন, এবং আল্লাহ তাআলা এটা সকল মানুষের জীবনেই দেন, এটা আল্লাহর ওয়াদা, অবশ্যই এটা ঘটবে। হয় আমাদের জীবনে এটা ঘটে গেছে, অথবা ঘটবে ইমিডিয়েটলি। আমি জানি আপনাদের কারো কারো জীবনে এটা ঘটছে, এবং তখন আপনারা সেটা অনুভব করছেন। আপনি রাস্তায় চলতেছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আপনার আনন্দ লাগতেছে, এমনিই আনন্দ লাগতেছে। কেন আনন্দ লাগতেছে? এই যে নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ আমার জন্য এই অক্সিজেন দিছে, বাতাস দিছে। এই যে আমি পৃথিবীতে হাঁটতেছি, আল্লাহ এটা আমার জন্য সৃষ্টি করছে। এসব কিছু আল্লাহ আমার জন্য দিছে। এইটা যে ফিলিং, এইটাতেই আপনার আনন্দ অনুভব হচ্ছে। শুধু আপনি হাঁটতেছেন ভোরবেলা, আপনি বের হয়েছেন, আপনি আপনার বাহনে করে যাচ্ছেন, আপনি, এটা আপনার ইয়াকজার প্রথম ধাপ, এটা আপনার জাগরণের প্রথম ধাপ। আল্লাহ মাফ করুন, আমাদের এই জাগরণ যেন আবার ঘুমে পরিণত না হয়। আপনি ধর্মীয় জ্ঞান অর্জন করতেছেন, নামাজ রোজা সবই করতেছেন, কিন্তু প্রতি নিঃশ্বাসে নবজীবন লাভ করতেছেন। আগের 1 সেকেন্ড আগে আমি যা ছিলাম, পরের সেকেন্ডে আমি ডিফারেন্ট হয়ে গেছি। কেন? কারণ এই সেকেন্ডে আমার আল্লাহর সাথে ডিফারেন্ট একটা ডাইনামিক্স হয়েছে, ডিফারেন্ট সম্পর্ক হয়েছে। আরও ভালোবাসার সম্পর্ক, আরও কৃতজ্ঞতার সম্পর্ক, আরও ইন্টেলেকচুয়াল সম্পর্ক, যে আমি সৃষ্টি দেখতে পাচ্ছি কীরকম সব কিছু। এইটা হলো ইয়াকজার প্রথম ধাপ, যেইটা এক প্রকার নেশাগ্রস্ত অবস্থা। কিন্তু এইটা আমাদের দ্য মোমেন্ট অফ আওয়ার লাইফ। এইটা মানুষের জীবনের, বাংলায় কি বলে, ইংলিশে যে মোমেন্ট অফ দ্য লাইফ যেটা বলে, সেইটা পরম মুহূর্ত জীবনের সর্বোচ্চ এনজয়মেন্ট। যেইটা ওই মুহূর্তে আমি বুঝতে পারবো যে আমাকে পৃথিবীর সব কিছু এনে দিলেও, যা কিছু আমি এত বছর কামনা করে আসতেছি, যার জন্য আমি সারা জীবন পরিশ্রম করে আসতেছি, যা কিছু ফিজিক্যাল এনজয়মেন্ট অ্যাচিভ করার জন্য, এর সব কিছু আমার পায়ের কাছে এনে দিলেও, সেটা আমি 1 সেকেন্ড ওটাতে একটু পা ডুবাই, আমি বলবো এটা তো আনন্দেরই কিছু নয়, খুব অল্প। কারণ আমি অনেক বেশি আনন্দ পাচ্ছি, এত বেশি যেটা আগে কখনো, একটা মানুষ ম্যাচিউরড হওয়ার আগে এবং পরে যেরকম পার্থক্য, একটা হরমোন তার জীবনে প্রথমবার ট্রিগার করা শুরু করার মতো ব্যাপার, ইয়াকজা হলো ওই রকম ব্যাপার, নাফসের জাগরণ। এবং তারপর আল্লাহ মাফ করুন, আমরা যদি সেই জাগরণকে মেহনত না করি, আল্লাহর এই দয়া, এটাকে যদি আমরা যত্ন না করি, আমরা আবার ঘুমায় যেতে পারি, আবার এই দেহের যত প্রপঞ্চ আছে, এর যত শাহওয়াত, গাদাব, ওয়াহম, এইগুলোর দ্বন্দ্বে পড়ে, এগুলোর চক্রে পড়ে আমি ওটা হারায় ফেলতে পারি। কিন্তু আল্লাহ না করুন, যদি আপনারা কেউ সেটা হারিয়েও ফেলে থাকেন, তাহলেও অন্তত ব্রেইনে তো একটা ইনফরমেশন রয়ে গেছে যে আমি একদিন আনন্দিত হয়েছিলাম, এক্সট্যাসি, পরম আনন্দ, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবেছিলাম, আমি এটা ফিল করতে পারছি, আমি আল্লাহকে অনুভব করছি প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে। এবং আমি আর কিছু চাইনি, আমি সব পেয়ে গেছি, ওটা ঘটছিল আমার জীবনে। এখন সেই স্মৃতিটা রয়ে গেছে, কিন্তু আপনি হারায় ফেলছেন, দুর্ভাগ্য। তখন কি করবেন? ওই দরজায় গিয়ে বসে থাকবেন, যদিও আপনি জানেন না দরজা খুলবে কিনা। কিন্তু নিরাশ হওয়া যে এর চেয়েও মারাত্মক দুর্যোগ। এই হচ্ছে যাদের ইয়াকজা প্রথম ধাপ ঘটেছে, তাদের করণীয়। হতাশ হওয়ার কোনোই মানে নাই। অ্যাটলিস্ট তখন, এখন তো আপনি জানেন যে যা কিছুর জন্য আপনি ছুটতেছেন, এবং চারিদিকে মানুষরা আপনাকে যা কিছু অর্জনের জন্য ফোর্স করতেছে, এবং বিভিন্নভাবে ব্যাখ্যা, যুক্তি এগুলো দিয়ে বলতেছে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দ্যাট, ধন সম্পদ এটা ওটা অর্জন করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এবং এগুলো ইসলামিক এক্সপ্লেনেশনও এনে দিচ্ছে, বা নিয়তটা আলাদা, যেটা আমরা আসাবিয়া অধ্যায়ে এই বিষয়গুলো দেখব। আপনি তখন বুঝতেছেন যে ও নিজে ধরা খেয়েছে, ও আমাকেও ধরা খাওয়াতে চাচ্ছে। এর ইমাম খোমেনি এখানে বলছেন এক জায়গায়, খেয়াল করে দেখেন, আপনারা একটু দরুদ পড়েন। এই যে আমি ইংলিশে পড়ি,
Thou should think over the conditions of the people from the dawn of civilization up to the present time that is witnessed by thee. See and balance their hardships and torments with the comforts and pleasures they could attain, and thou shalt see their pains and sufferings always overwhelmed and concealed and cancelled their joys and pleasures. সৃষ্টির সূচনা লগ্ন থেকে যত মানুষের ইতিহাস তুমি জানো সেগুলো বিচার বিশ্লেষণ করে তোমার দেখা উচিত এবং বোঝা উচিত যে তারা যা কিছু অর্জন করেছে এবং যত পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে এই দুটোর তুলনা করলে তুমি বুঝতে পারবে যে যে পরিমাণ কষ্ট তারা করেছে তার তুলনায় যেটুকু আনন্দ তারা অর্জন করতে পেরেছে তা অনেক কম, আনন্দটা অনেক কম, কষ্টগুলোই এর মাত্রাটা বেশি। Joys and pleasures are not for everyone in this life. এই আনন্দ উপভোগ সব মানুষের জন্য না। এই দুনিয়ার যে আনন্দ উপভোগ এটা সকল মানুষের জন্য না। One who invites and induces thee to pursue the worldly joys and materialistic gains is evidently one of the satanic hosts in the human form, who undoubtedly is an emissary of the Satan. যে ব্যক্তি তোমাকে দুনিয়াবি আনন্দ এবং বস্তুগত অর্জন লাভ করার জন্য প্ররোচিত করে, নিশ্চিত জেনে রাখো যে সে মানব রূপে শয়তানের এজেন্ট, নিঃসন্দেহে। তারপর আমরা সেটার জন্য অনেক ইসলামিক ব্যাখ্যা হাজির করি। এক মানুষ নিজে আত্মপ্রতারণা করে এবং সেইটাকে আবার যুক্তিতর্ক ব্যাখ্যা দিয়ে অন্যকেও সেই প্রতারণার মধ্যে ডুবাতে চায়। নিজের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়া হলো আত্মশুদ্ধির প্রথম ধাপ। যদি আমরা সেটা করতে নাও পারি, আমাদের উচিত না যে খোদামুখী জীবনের জন্য যারা প্রচেষ্টা করতেছে তাদেরকে বিভিন্ন দুনিয়াবি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তাদেরকে ওই পথে বাধা সৃষ্টি করা। তাদের ভুল ত্রুটিও হইতে পারে, বাট তাদের নিয়ত আছে। কিন্তু আমার নিয়ত আছে কিনা? আমার নিয়ত নাই, আমি লোক দেখানো নামাজ পড়তেছি এবং আমি দুনিয়ার জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছি, এবং যখনই কেউ বলে যে কিছু ইসলামিক কাজ করি বা দিনই সামথিং, এগুলো না 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 এত কিছু না, আমার তো দুনিয়াও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। হ্যাঁ, তা আমার সেটাই করতে হবে। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, অপযুক্তি ব্যাখ্যা দিয়ে বাস্তবতার কোনো পরিবর্তন হয় না। আমাদের নিজেদের হৃদয়কে নিজেরই পরিমাপ করতে হবে। প্রতিদিনের মুভিটা যদি আমি নিজে রাতে রিপ্লে না করে মৃত্যুর সময় আল্লাহ পুরো মুভি রিপ্লে করবে, কিন্তু তখন আমার পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তো এই হলো ইয়াকজা, জাগরণ। তারপর নাফস হচ্ছে বাতেনি অস্তিত্ব, যা এই বস্তু দেহে আসে, প্রতিদিন বিচরণ করে। কেন করে? খুবই পরিষ্কার, সে কিছু একটা অর্জন করতে চায়, কিন্তু তার অ্যাটেইনেবল জিনিসগুলো, অর্জনের বিষয়বস্তুগুলো যদি এমন হয় যা তাকে এই পৃথিবীতেই রেখে যেতে হবে, নিয়ে যেতে পারবে না, তাহলে সে খুব কমই অর্জন করলো, এবং বয়স যখন 25-এর পর থেকে বডি যখন কলাপস করতে শুরু করে আস্তে আস্তে, বডিলি এনজয়মেন্টের ক্যাপাবিলিটি কমতে থাকে। সেন্স অফ টাচ, ইমাম খোমেনি এটা বলছেন বইয়ের মধ্যে, যে সেন্স অফ টাচ, স্মেল, আইসাইট, হিয়ারিং, এভরিথিং আস্তে আস্তে কমতে থাকে। সো যেগুলো দিয়ে তুমি এনজয় করবে ওই জিনিসগুলির তো কোয়ালিটি কমে যাচ্ছে, আর ওইটা অর্জনের জন্য এত পরিশ্রম। তারপর যখন এনজয় করতে শুরু করতেছে, তখন দেখতেছে এনজয় করার টুলসগুলোই নষ্ট হয়ে গেছে, ডিগ্রেড করতেছে। তারপর কয়দিন পরে শেষ। যে ব্যক্তি তোমাকে দুনিয়াবি বস্তু জড়ো করতে, সম্পদ জড়ো করতে ইনভাইট করে, প্ররোচিত করে, নিশ্চিতভাবেই সে মানব রূপে ইবলিশের এজেন্ট। তাই বলে আমাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকে ইবলিশের এজেন্ট বলে দেওয়া উচিত হবে না। হতে পারে আমি নিজেও ইবলিশের এজেন্ট, আমরা নিজেরাই, আল্লাহ মাফ করুন। বাট আমাদের রিয়েলিটিটা বোঝা দরকার। এই হচ্ছে নাফস।
এই নার্ভস এইখানে আসে, এইখানে সে অপারেট করে। এখন আর আপনি বলতে পারবেন না যে নার্ভস হলো হরমোন বা আসলে আত্মা কী জিনিস, কারণ আমরা দেখি যে মেডিকেল সায়েন্সে উন্নতির ফলে আমরা এটাকে স্ক্যান করে করে এগুলো দেখতেছি। একটা গাড়ি থেকে যখন এর চালক বের হয়ে যায়, স্টিল গাড়িটা কমপ্লিটলি ফাংশনিং, গাড়ির মধ্যে সব কিছু আছে। এই গাড়ি দেখে কেউ বলতে পারবে না যে এটার একটা ম্যান্ডেটরি পার্ট হলো চালক, যে এই সিটে বসতে হবে। এই দেহের যখন আপনি বস্তুগত অ্যানালিসিস করবেন, সায়েন্টিফিক বস্তুগত অ্যানালিসিস, এই সায়েন্টিফিক বস্তুগত অ্যানালিসিসের অ্যাপ্রোচ দিয়ে আপনি নার্ভসকে ডিফাইন করতে পারবেন না, সম্ভব না। বস্তুগত পদ্ধতিতে আপনি হিউম্যান ইন্টেলেকচুয়াল প্রসেসে বাতেন নিয়ে যখন কাজ করবেন, আপনি বাতেনের অ্যাপ্রোচ দিয়ে এসে নার্ভসকে ডিফাইন করতে পারবেন, এবং তখন নার্ভসের সাথে এই জিসমানি এই বস্তু দেহ এর আপনি কানেকশনটা দেখাতে পারবেন। সো যারা শুধুমাত্র সায়েন্টিফিক অ্যাপ্রোচকে দি অনলি ওয়ে ফরওয়ার্ড মনে করে, দে হ্যাভ চোজেন আ ভেরি লিমিটেড পাথ আউট অফ অল দ্য হিউম্যান ক্যাপাবিলিটিস। আমাদের আজকের ক্লাসটা আরেকটু এক্সটেন্ড করতে হবে, কারণ আজকের ক্লাসে অনেক সামারি লাগবে। এই হচ্ছে নার্ভস, মূলত বাতেনি জগতের বাসিন্দা, এবং এটাই হলাম আমি। কিন্তু আমি যদি এখন ঘুমন্ত, আমার ইয়াকজা হয়নি, জাগরণ হয়নি, আল্লাহ মাফ করুন, যার ফলে আমি বুঝতে পারতেছি না। আমাদের জাগরণের প্রচেষ্টা করতে হবে। আর এর জন্য এইখানকার ইনটক্সিকেশন কমাতে হবে। বস্তুগত এই যে পঞ্চ ইন্দ্রিয় আমাকে যে খাটায় মারতেছে, আমি আসছিলাম আমার এমন কিছু অর্জন করতে, এই গাড়িটাকে ব্যবহার করে এমন এমন জায়গায় যাব, এমন এমন কাজ করবো, হাত পা এগুলোকে ব্যবহার করে যে অর্জনটা আমি নাফসের জগতে নিয়ে যেতে পারবো, এবং সেখানে যাদেরকে আমরা মৃত বলি, বাট তারা আসলে মৃত না, আল্লাহর থেকে রিজিক প্রাপ্ত, তাদের সাথে বসে সেই আনন্দগুলো আমি শেয়ার করবো, যে দেখেন আমি এগুলো অর্জন করে আসছি, আমি 18-20 ঘন্টা দুনিয়াতে বিচরণ করে আসছি, এগুলো আমার অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পাবো আমি এই কাজগুলো করে আসছি, আমার নাফসের কোয়ালিটি একটু ইমপ্রুভ হয়েছে, দেখেন, ডু ইউ অ্যাপ্রুভ দিস, হাউ ডু ইউ লাইক দিস, ইজ ইট গুড, ইজ ইট ব্যাড। ইমামদের কাছে, মেবি ইমাম খোমেনির কাছে। রমজান মাস এটা একটা ভালো সুযোগ। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আইন করে দিয়েছেন যে খাওয়া এটা ওটা, এই দেহ 24 ঘন্টা তোমাকে খাটায় মারতেছে, এটা থেকে অফ করে দিলাম আইন করে। এখন তোমার নাফসের ইয়াকজা বা জাগরণের সুযোগ, এখন সে জাগ্রত হতে পারবে। কেননা আমরা তো একা একা রোজা রাখতে পারি সারা বছর, কিন্তু রমজান মাসের মতো হয় না কেন? কারণ আমার আশপাশের সব মানুষ তো রোজা রাখে নাই, এবং আশপাশের সব মানুষের সাথে তো আমার অনেক এনগেজমেন্ট আছে, অ্যাক্টিভিটি আছে, কার্যক্রম আছে। কিন্তু রমজান মাসে তো সবাই রোজা রাখছে, প্রত্যেকেরই এই যে এই বাহন, এই গাড়িটার মধ্যে প্রত্যেকেই যারা আছে, এই গাড়ি তাকে বলতেছে না এই তেল উঠাইতে যাও, লম্বা লাইন দিয়ে দাঁড় করায় রাখতেছে না কোনো একটা বিরিয়ানির দোকানে বা সামথিং। এইভাবে আমাদের সোশ্যাল রিলেশনশিপগুলোকে এই সময় খুব যত্ন করতে হবে। এর মধ্য থেকে এমন ফায়দা উঠায় নিতে হবে যে তাদের ইয়াকজা এবং আমার ইয়াকজা, তাদের জাগরণ এবং আমার জাগরণ, এটা যেন একসাথে ঘটে। কারণ তাদেরকে ছাড়া আমি পারবো না, তারা আমাকে পিছু টেনে ধরবে, অথবা তারা জাগ্রত হয়েছে আমি তাদেরকে পিছু টেনে ধরবো। আমাদের সবাইকে একসাথে জাগ্রত হইতে হবে, একসাথে জাগরণ লাগবে, কারণ আমরা তো সোশ্যাল বিইং, আমরা পরস্পরের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক নির্ভরশীল করে সৃষ্টি করছেন। আর আমি ঘুমন্ত আর একজন জাগ্রত, আমি তাকে তো পিছু টেনে ধরবই, আমি তাকে বলবো চলো দুনিয়াবি এটার পিছনে ছুটি, এবং সেটার জন্য অনেক ইসলামসম্মত ব্যাখ্যা হাজির করব। আমরা যারা একটু কোরআন হাদিসে 2-4টা লাইন পড়ছি, আমরা আরও খারাপ অবস্থায় আছি। অতএব এই আকজার জন্য আর কয়টা দিন আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আর 23টা দিন মনে হয় রোজা, আমাদের চেষ্টা করতে হবে সবাই মিলে। আমরা ভয়ানকভাবে জানোয়ারের মতো সেহরি ইফতার খেয়ে এই আকজার প্রসেসটাকে নষ্ট করে দেওয়া উচিত না, হালকা পেটে থাকা উচিত, হালকা খাবার।
টোটাল উদ্দেশ্যই হচ্ছে এই বস্তু দেহ যা কিছু চায় এটা থেকে নিজেকে, এর ইনটক্সিকেশনের নেশা থেকে নিজেকে বের করে আনা। এটাকে টিকা রাখতে হলে মিনিমাম ফুয়েল যা লাগে সেটা দিয়ে মিনিমাম, বাট এটা নিয়ে মাতামাতি অফ রাখা, এই হচ্ছে নাফস যে এখানে আসে, তার ইয়াকজা ঘটে। এই হচ্ছে নাফসের ড্রিফটিং, বাতেনের ড্রিফটিং ইন্টু দ্য জাহের, অ্যান্ড কনভার্সলি জাহের ড্রিফট করে বাতেনের ভিতর। যদি আমরা আমাদের নাফসকে উন্নত করতে পারি, আমাদের ঘুমের জগৎ, যেটাকে আমরা স্বপ্নের জগৎ বলি, এবং আমরা মনে করি স্বপ্ন মানে স্বপ্ন, শব্দটাই আমাদের মধ্যে সেন্সটা এমন হয়ে গেছে যে এটা তো অবাস্তব জিনিস। আসলে ওইটাই বাস্তব, এইটা অবাস্তব। ওই জগতে যদি আমি নিজেকে উন্নত করতে পারি, হয়তো আমি আল্লাহর প্রিয় বান্দাদের প্রতিবেশী হতে পারবো। ওখানেও মানুষ চলাফেরা করে, ওখানেই মানুষ থাকে, ওখানেই মানুষ চলাফেরা করে, কার্যক্রম করে, কিন্তু ওইখানেও আমাদের যেমন রাস্তায় আমরা চলাফেরা করতে গিয়ে দেখি অনেক মানুষ রাস্তায় পড়ে আছে, ফুটপাথের উপর শুয়ে আছে, নেশা করে, খারাপ একটা অবস্থা। আমরা আমাদের মতো চলাফেরা করতেছি, আমরা বাসা বাড়িতে থাকি, আমাদের প্রতিবেশী থাকে, কিন্তু ও রাস্তায় পড়ে আছে, ও আমাদের থেকে সোশ্যালি ডিসকানেক্টেড। আমাদের নাফসের দুরবস্থা থাকলে, যে পরিমাণ দুরবস্থা, তত আমরা ওরকম ওই জগতে, যেটা প্রকৃত জগৎ, সেখানে আমরা তত এরকম দূরে আসি। কিন্তু আমরা যদি একটু হাঁটতে শিখি, একটু যদি ইয়াকজা এবং হিউম্যান বার্থ একটু করি, চেষ্টা করি, তাহলে ওই জগতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারবো, প্রয়োজন পূরণ করতে পারবো, কথাবার্তা, শহীদদের সাথে মিলিত হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। এবং ওইখানে আমি জীবন যাপন করব। ওইখানে আমরা যেরকম জীবনযাপন এখানে করতেছি, আর মাতালকে আমরা দেখি রাস্তায় পড়ে থাকে দিন রাত, কেউ এসে পাশে একটু খাবার দিয়ে যায়, খায়, ওখানেই পেশাব পায়খানা করতে থাকে, কি বাজে একটা নোংরা অবস্থা। আমরা কিন্তু জীবন নিয়ে ব্যস্ত, ওয়ে লিভিং আওয়ার লাইফ। আমাদের তুলনায় তার অবস্থা দেখেন। কিন্তু আমাদের যখন ইয়াকজা ঘটে না, আমরা স্বপ্নকে স্বপ্ন মনে করি, এবং স্বপ্নের জগতে যা ঘটে, ঘুম থেকে উঠে সাথে সাথে মোবাইল স্ক্রলিং করতে গিয়ে যা স্বপ্ন দেখছিলাম সব ইভেন ভুলাই দেয় নিজেকে। সো ওটা নিয়ে আমি আর কাজও করি না, ইয়াকজার জন্য হেল্প করি না নিজেকে। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, স্বপ্নকে মনে রাখা উচিত, কাজ করা উচিত। যার ফলে কি হয়, রিয়েল জগতে, বাতেনে, নফসের জগতে, জাগ্রত নফস যারা, শহীদগণ এবং আল্লাহ প্রিয় বান্দাগণ, তারা এরকম, তাদের প্রচুর অ্যাক্টিভিটি আছে, তারা তাদের মতো কার্যক্রম করেন, জীবনযাপন করেন, এবং তারা দেখেন যে রাস্তায় পড়ে আছে নেশাগ্রস্ত, ওর কোনো সেন্স নাই। আমাদের নাফস ওইখানে এই অবস্থায় থাকে, এবং সে এখানে এসে তার আরও তো কোনো কন্ট্রোল নাই, তার আত্মনিয়ন্ত্রণ নাই। এখানে এসে সে এই গাড়ি যা বলে, এই দেহ যা কিছু চাওয়া পাওয়া, এইটার জন্য সে কাজ করে। রমজান মাস হচ্ছে একমাত্র মাস পুরো বছরে যখন আল্লাহ আইন করে সমাজের সবাইকে এই জাগরণের জন্য হেল্প করতেছেন। সমাজের সবাইকে, যেহেতু আমাকে অন্যরা টেনে ধরবে বা আমি অন্যদেরকে টেনে ধরবো, অন্য সময় নফল রোজা রেখে এত ফায়দা হবে না। আল্লাহ আইন করে সবাইকে এটা দিয়ে দিয়েছেন, আমরা যেন ইয়াকজা লাভ করতে পারি ছোট ছোট পরিসরে, 2-4 জন সার্কেল নিয়ে একসাথে, 2-4 জন ঘনিষ্ঠজন নিয়ে একসাথে ইয়াকজা করতে হবে, পরিবার পরিজন নিয়ে 2-1 জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে ইয়াকজা করতে হবে। আপনার লাইফের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 5 জন মানুষকে, সবচেয়ে বেশি কমিউনিকেশন হয় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে 5 জন, টপ 5 জনকে 7 দিনের মধ্যে অ্যাভারেজ করেন, তাদেরকে নিয়ে ইয়াকজা করতে হবে। পরিবারের সবচেয়ে ক্লোজ যারা, তাদেরকে নিয়ে ইয়াকজা করতে হবে। রমজান মাস হলো এটা সুযোগ। এই মাসে ঘুমের পিছনে, মানে এই এই শরীরের জিনিসের পিছনে ছুটে এই সুযোগটা নষ্ট করা উচিত না। এই হচ্ছে নাফস। এখন মনে হয় নাফসে একটা সেন্স আসছে যে নাফস কি জিনিস, এবং ইয়াকজা কি জিনিস, এবং সুকারা অবস্থা কি জিনিস, ইনটক্সিকেশন অবস্থা কি জিনিস। এবং আল্লাহ তাআলা যে বলছেন, তোমরা সুকারা অবস্থায় নামাজের কাছেও যেও না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যায় না। যখন ওইটার একটা ইন্টারপ্রিটেশন করে যে মদ খাওয়া অবস্থায় নামাজ পড়া যাবে না, প্রথমে এইভাবে মদ শুধু নামাজের সময় নিষিদ্ধ ছিল, পরে ধীরে ধীরে নিষিদ্ধ হয়েছে, ওটা যদিও ভুল ইন্টারপ্রিটেশন, মদ সবসময় নিষিদ্ধ। বাট ওই আয়াতের আমরা এভাবেও চিন্তা করে দেখতে পারি, যখন আমরা এই দেহকে নামাজ রোজাও করাচ্ছি, ইভেন হালাল রিজিকও উপার্জন করাচ্ছি, কিন্তু মূল ইলাহ,
বা উপাস্য বা পরম পাওয়া এবং লক্ষ্য হচ্ছে এই দেহের যা কিছু, ইভেন বেহেশ থেকেও এই দেহেরই যা কিছু, তখন আমি টোটালি সুকারা অবস্থায় আছি, আমার নাফসের জাগরণ ঘটেনি। সো আমি নাফসে মুতমাইন হইতে পারতেছি না, যাদেরকে আল্লাহ তালা বলেন যে হে নাফসে মুতমাইন, হে প্রশান্ত নাফস, প্রশান্ত নাফস, জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আবার আল্লাহর বান্দা কারা? যাদের উপর ইবলিশের কোনো প্রভাবই নাই। ওই যে রাজ দরবারের যখন আপনি ঢুকতে যাবেন, কুকুরগুলা দূরে সরে গেছে কেন? কারণ আল্লাহর বান্দা আসছে। আপনি আমি আল্লাহর বান্দা হয়ে রমজান মাসে প্রবেশ করছি, অথবা রমজান মাস থেকে বের হব আল্লাহর বান্দা হয়ে, যখন আমরা সেই দরজার সামনে যাব, কুকুর দুই দিকে সরে যাবে কেন? কারণ আল্লাহর বান্দা আসছে। এই বান্দা অবস্থাটা যদি কন্টিনিউ করা যায়, এই রকম বন্দেগি যদি কন্টিনিউ করা যায়, তখন সার্ভিটিউড, মানুষ বলে যে দাসত্ব মানুষের সাথে যায় না, এটা দাসত্ব মানে এইটা হলো দাসত্ব। এই সুকারা অবস্থা, এই দেহের চাওয়া পাওয়াকে আল ইলাহ বানায় নেওয়া, এইটা হচ্ছে দাসত্ব। এগুলো থেকে যখন কেউ মুক্ত হয়, এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মুক্তি। এবং এই রকম স্বাধীন মর্যাদাবান মানুষ যখন মাথা উঁচু করে হেঁটে যায়, সেই রাজদরবারের দরজা খুলে যায় এবং তার পছন্দনীয় ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের মধ্য থেকে তার প্রিয় ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি, তাকে নিয়ে যায় সেই রাজদরবারে। কতই না সুন্দর হবে সেই ব্যক্তি। ইমাম হুসাইন আলাইসাল্লাম হবেন, মাওলা আলী আলাইসাল্লাম হবেন, ইমাম মাহদি আলাইসাল্লাম হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, অথবা ইমাম খোমেনি হবেন। কত সুন্দর একটা বিষয় হবে সেটা। এই হচ্ছে নাফস, এই হচ্ছে তার বস্তুদেহ, এই হলো ইয়াকজা, এই হচ্ছে আল্লাহর বান্দা হওয়া, এই হচ্ছে নাফসে মুতমাইন, যাদেরকে মৃত্যুর ফেরেশতা এসে বলে যে আপনাকে আমি নিতে এসেছি, এবং তাদের জানটাকে এভাবে নিয়ে যায়। এটা উপমা হলো, পানির মধ্যে যদি আপনি একটু এক বিন্দু বাতাস নিয়ে পানির নিচে নিয়ে যান, হাতটা এরকম করে দেন, বাতাসটা আলগোসে উপরে উঠে যায়, আপসে আপ উঠে যাচ্ছে, টেনে হিচড়ে নেওয়া হয় না। কিন্তু যারা নাফসে মুতমাইন না, যারা ওটা হইতে পারে নাই, আল্লাহ মাফ করুন, নাফসে আম্মারা, তাদের যেহেতু চাওয়া পাওয়া এইটার আনন্দকে কেন্দ্র করে হয়, তখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। কারণ এই গাড়ি থেকে সে বেরোতে চাচ্ছে না, দিস ইজ মাই মার্সিডিজ, আমি অনেক কষ্ট করে এই গাড়িটা কিনছি, বেরোবো না আমি, কিন্তু নিয়ে যেতে হবে তো তাকে। তখন ফেরেশতা টেনে হিচড়ে, কোরআন একটা বর্ণনা আছে, টেনে হিচড়ে নিয়ে যায়, টেনে হিচড়ে বের করে নিয়ে যায় ফর এভার, এখান থেকে তাকে বের করে নিয়ে যায়। তখন সে দেখে যে আমি যা কিছু চাচ্ছিলাম, চাওয়া পাওয়ার পিছনে পরিশ্রম করছি, এগুলো আমি আর পাবো না। এই হচ্ছে নাফস এবং ইয়াকজা এবং জাগরণ। আমাদের স্বপ্নের জগতের দিকে খুব মনোযোগ দিতে হবে। স্বপ্নের জগৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কি স্বপ্ন দেখতেছেন, এবং স্বপ্নের জগতে নিজের একটা কন্ট্রোল এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। আমি কি স্বপ্ন দেখতেছি? এই জগতে আমি যদি অনেক খারাপ কাজ করতে থাকি, স্বপ্নের মধ্যে একসময় হঠাৎ আমি দেখবো কি আমি খারাপ কাজ করতেছি। এইটা হচ্ছে জাহের যখন বাতেনের মধ্যে ড্রিফট করে, এবং এটা একবারে হয় না। আপনি ভালো মানুষ, আপনি গাড়িটাকে নিয়ে উল্টাপাল্টা চালাচ্ছেন, উল্টাপাল্টা চালাচ্ছেন, একদিন দুই দিন চালান, 10 দিন পর আপনার ভিতরের ব্রেইন পাগলাটে হয়ে যাবে। গাড়িতে উঠলেই সে এরকম করে, এবং অন্য জায়গায় গেলেও তার ব্রেন পাগলা হয়ে গেছে, কারণ সে গাড়িটা উল্টাপাল্টাভাবে চালাইছে। অনেক ভালো মানুষ দু একটা পাপ করে ফেলে জাহেরি জগতে, এই দেহকে ব্যবহার করে। স্বপ্নের জগতে সে পাপ করে না। স্বপ্নের জগতে সে দেখে সে ভালো মানুষ, সে নামাজ কালাম পড়তেছে, ভালো ভালো স্বপ্ন দেখে। আমাদের কারো জন্য এরকম দুর্ভাগ্য না হয় যে আমরা স্বপ্ন কি দেখছি তাই মনে নাই, তাই জানি না, গতকাল কি দেখছি, আজকে কি দেখছি, এরকম দুর্ভাগ্য যেন না হয়। তো স্বপ্ন একসময় সে দেখবে, যদি সে এই অন্যায়টা কন্টিনিউ করতে থাকে, রিপিটেড পাপ, একসময় সে দেখবে স্বপ্নের মধ্যে সে পাপী হয়ে গেছে। এর মানে হচ্ছে তার নাফসের ভিতরে ওই পাপটা স্থায়ীভাবে প্রবেশ করছে, তুলনামূলক স্থায়ীভাবে। যেটা শুধু বাহ্যিক ছিল, আপনি একটা পানির মধ্যে হাত ডুবায় রাখেন, এটা
বিষাক্ত পানির মধ্যে। 2 মিনিট কিছু হবে না, 10 মিনিট 1 ঘন্টা আস্তে আস্তে কিন্তু বিষটা প্রবেশ করবে। রিপিটেড গুনাহ, রিপিটেড পাপ, বারবার যেটা করা হয়, এই গুনাহ আস্তে আস্তে এই জাহের থেকে বাতেনের ভিতরে প্রবেশ করে। বাতেন হচ্ছে নাফস, নাফসের ভিতর প্রবেশ করে। নাফস তখন ওই পাপের অধিকারী হয়ে যায়। এরকম ব্যক্তিকে আপনি তাবলিগে নিয়ে যান, চিল্লায় নিয়ে যান, সে তখন বাহ্যিকভাবে 3 দিন বা 40 দিন কোনো পাপ করতেছে না, কিন্তু তার নাফস কিন্তু পাপ করতেছে। নাফসের জগতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অলিয়া উলিয়াগণ দেখে ও নেশাগ্রস্ত রাস্তায় পড়ে আছে, আমরা যেরকম রাস্তায় লোক পড়ে থাকতে দেখি ওরকম। আর এখানে যখন সে আসে তার গাড়িটাকে অন্যরা ধরে নিয়ে গিয়ে নামাজে দাঁড় করে দিছে, ওই যে স্পাইডারম্যানকে ধরে নামাজে দাঁড় করে দিয়েছে তাবলিগের ভাইরা, ওইরকম। বাট সাথে সাথে তার নাফসের পরিবর্তন হয়নি, সময় লাগে। এই জগৎ থেকে ওই জগতে এবং ওই জগৎ থেকে এই জগতে, এই জগতে দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে, এবং 40 দিন এর একটা অপটিমাম টাইম। ইমাম খোমেনি এটার কথা বলছেন চেহেল হাদিসে, 40 দিনের কথা। যদি 40 দিন কেউ নিজেকে শরীয়তি পাপ থেকে দূরে রাখে, তার বয়ান থেকে, তার বক্তব্য থেকে মানে প্রজ্ঞার ঝর্ণাধারা বয়ে যাবে। এটা হাদিস, এই চেহেল হাদিস বইয়ের মধ্যে এটা কথা উল্লেখ আছে। যদি 40 দিন সে শতভাগ শরীয়ত মেনে চলে। ওই অনেক আগে আমার মনে আছে ফেসবুকে আননোন একটা ছেলে আমাকে নক দিয়েছিল, তখন স্কুলে পড়ে এরকম হবে। সে আমাকে বলছে, ভাই আমি আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করতে চাই, কি করা যায়? তা আমি ভাবলাম একটু মজা নেই, আমি বললাম যে হ্যাঁ করা যাবে, আমি কিছু জিনিস বলবো, এটা এখন করলে করা যাবে। তখন বললে কি? বললাম যে ফজরের নামাজ পড়তে হবে আর মাগরিবের নামাজ পড়তে হবে। বলে বাকিগুলো? আমি বললাম পারলে পড়েন, অসুবিধা নেই। বলে আচ্ছা করা যাবে। আর কি করতে হবে? আমি বললাম যে আর সকল ফরজ কাজ করতে হবে আর সকল হারাম থেকে দূরে থাকতে হবে। সে বলে ভাই এটা তো কোনো হুজুরেও পারবে না। তার মানে দেখেন, এটা তার কাছে ইম্পসিবল মনে হচ্ছে। ইমাম খোমেনি বলছেন এটা ইম্পসিবল না, একদিনের জন্য এটা করা যায়। একদিন করলে আমরা পরের দিন বুঝবো যে এটা আসলে সহজ। এই হচ্ছে বাতেন এবং জাহের একটা আরেকটাকে প্রভাবিত করে। আমাদের 40 দিনের প্রচেষ্টার মাধ্যমে নিজেদের নাফসকে, নিজেদের বাতেনকে উন্নত করে দিতে হবে, এবং রেগুলার প্রচেষ্টার মাধ্যমে নিজেদের নাফসকে এমনভাবে উন্নত করতে হবে যে যদি কোনো দিন নফসের ধোকায় পড়ে আমি পরাজিত হই, আমি গুনাহ করে ফেলি, কিন্তু বাতেনি জগতে আমি তখনও ভালো, তখনও আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যাক্সেস অফ হয় নাই। আমি ওখানেও ঘুমন্ত না, ওখানে ঘুমিয়ে রাস্তায় পড়ে আছে মাতাল অবস্থা সেটা না, ওখানে আমি হাঁটাচলা করতেছি, ওখানে আমার শক্তি এখনও আছে। আমি তখন তাদের কাছ থেকে উপকার নিয়ে আমি এখানে নিজেকে আবার সংযত করতে পারবো। এই যে আল্লাহ তাআলা বলছেন, কে আছে এমন যে নিজের জন্য অগ্রে প্রেরণ করবে? এমন আমল করো যেটা তোমার ফিউচারে তোমাকে হেল্প করবে। নিজেকে শরীয়তের মধ্যে বেঁধে রেখে চর্চার মাধ্যমে নিজের নাফসকে যদি আমরা এইভাবে ট্রেন আপ করি যে আমি অগ্রে প্রেরণ করলাম, আমার নাফস আমাকে হেল্প করবে। আমি যদি 2-1টা গুনাহ করেও ফেলি 5 বছর পর, 5 মাস পর, 5 দিন পর, আমার নাফস আমাকে হেল্প করবে, কারণ ওকে আমি অনেক দিন ধরে ট্রেন আপ করে রাখছি আজকের এই ফিউচার ইভেন্টের জন্য। অনেক আগে থেকে ওকে আমি ট্রেন আপ করে রাখছি, এরকম 2-1টা পদস্খলন, বিচ্যুতি, ডেভিয়েশন যেন ওই সময় যেন সে আমাকে আবার স্মরণ করা দেয়, তুমি তো এটা না, তুমি কিন্তু খুব ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছ, সে আমাকে স্মরণ করা দেবে, আমার নাফস আমাকে স্মরণ করা দেবে। এখন আমার মেডিকেল সায়েন্সেতে বলবো যে অ্যাসোসিয়েটিভ মেমোরি, নিউরাল নেটওয়ার্ক, ব্রেইন, না না না, এগুলো না। নাফস, নাফসের ব্রেইন, নাফসের মেমোরি, সে আমাকে স্মরণ করা দেবে। সে যখন এইখানে আসে তখন সে আবার এর মধ্যে আবার এই মেমোরি নিয়ে অপারেট করে। আপনি শুধুমাত্র সায়েন্টিফিক প্রসেস দিয়ে আপনি নাফসকে তো বুঝতেই পারবেন না, আপনাকে নাফসকে ওইভাবে বুঝতে হবে। এখন যার এটার কোনো ধরনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ঘটেনি, তার সামনে এটা জাস্ট সাম ডেসক্রিপশন। যে ব্যক্তি ফিজিক্যালি ম্যাচিউর হয়নি 6-7 বছর, 4-5 বছর, তাকে আপনি যতই প্রেম এবং যৌনতা এগুলোর যা কিছু লিটারেচার তার সামনে তুলে ধরেন, তার সামনে এটা জাস্ট কিছু শব্দ। দে ক্যানট ফিল ইট। কীভাবে ফিল করবে? কারণ তার তো ওই জাগরণটা ঘটে নাই। ওই জাগরণ ঘটার জন্য আমাদের পরস্পরের জন্য দোয়া করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে শরীয়ত চর্চার মাধ্যমে যেন আমাদের ব্যক্তিগতভাবে সবার এই জাগরণ ঘটে এবং সবাই একসাথে যেন জাগরণটা আমরা অর্জন করতে পারি। এই হচ্ছে ইয়াকজা, জাগরণ, নাফস এবং
কিভাবে বাতেন আমাদের জাহেরের ভিতর চলে আসে এবং জাহের কিভাবে আবার বাতেনে যায়, একটা আর একটাকে ইম্প্যাক্ট করে, এবং ইম্প্যাক্টটা খুব কুইক হয় না, এটা স্লোলি হয়। সো এটা যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হলো ছোট্ট একটা পাপ করে ফেলছেন, খুব অস্থির হয়ে যান না, হয়রান হয়ে যান না, ইনশাল্লাহ অসুবিধা হবে না, সংযত হন, পারবেন। কিন্তু কালকেও করবেন, পরশুও করবেন, এরকম নিয়ত করছেন, প্রতিদিন পাপটা করবেন, নিজেকে আত্মপ্রবঞ্চনা করতেছেন, শরীয়ত লঙ্ঘনের জন্য নিজেকে ধোকা দিয়ে অনেক ব্যাখ্যা হাজির করে আমি নিরুপায়, আমার এটা করতে হবে, এগুলো করতেছেন, আপনি কিন্তু নাফসকে ক্ষতির মুখে ফেলতেছেন। এই নাফস তখন আল্লাহর বান্দা হইতে পারবে না, সে রাজদরবারে প্রবেশ করতে পারবে না, কারণ ইবলিশ ওয়াসওয়াসা দেওয়ার জন্য ওকে পেয়ে গেছে, ও তো রাস্তায় পড়ে থাকে মাতাল, ওকে লোকে যা বলে ও তাই করে। ইবলিশ তখন ওয়াসওয়াসা দেয়, ও সেই অনুযায়ী কাজ করে। আমাদের ক্লাস আর একটু কন্টিনিউ হবে, আমরা কিউ এন্ড এর জন্য 10টার সময় ওপেন হব যদি কারো কিউ এন্ড থাকে, বাট ক্লাসটা গুরুত্বপূর্ণ, এটা কন্টিনিউ করেন। তারপর আমরা প্রিভিয়াস জিনিসগুলোর সাথে রিলেট করব খুব কুইকলি। হিউম্যান টেন্ডেন্সি ইউনিটারি, একক। সকল মানুষের টেন্ডেন্সি হচ্ছে পারফেকশন, হয় আল্লাহমুখী পারফেকশন অথবা আল্লাহ বিমুখী পারফেকশন। পারফেকশন অর্জনের জন্য আমরা আমাদের কাছে অ্যাভেলেবল রিসোর্সগুলো ব্যবহার করি। রিসোর্স কয় রকম? 2 রকম, জাহের এবং বাতেন। জাহেরের মধ্যে আমার নিজের দেহ আছে এবং অন্যান্য জিনিস আছে, অন্য মানুষের দেহ এবং অন্যান্য বস্তু সামগ্রী, প্রপার্টিজ অ্যান্ড অবজেক্টস, ম্যাটেরিয়ালস। আর বাতেনের মধ্যে অনেক রকম বাতেন আছে, ফেরেশতা আছে এবং আরও অনেক কিছু আছে। আল্লাহ তাআলাকেও আমরা বাতেন ক্যাটাগরিতে ফেলবো না, এটা ফিলোসফিক্যাল ক্লাসিফিকেশনে আমাদের আগে যেতে হবে। বাট আমার বাতেন যেটা, সেটা হচ্ছে আমার নাফস। এবং আমার নাফসের মধ্যে 3টা জিনিস, প্রাইমারি 3টা জিনিস আছে। আপনার নফসের জিহাদ এই বইটা একটু দয়া করে পড়বেন, সেখানে এই ক্লাসিফিকেশনটা বলা হয়েছে বাতেনি জগৎ। 3টি বাতেনি শক্তি, ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, কল্পনা শক্তি, পাওয়ার অফ ইমাজিনেশন। গাদাব অ্যাঙ্গার, রাগ, এবং শাহওয়াত কামনা বাসনা যৌনতা। এই 3টা বাতেনি শক্তি থেকে অন্যান্য সকল সদ্গুণ এবং বদগুণ তৈরি হয়। এবং এই 3টার মধ্যে ওয়াহম চিন্তা শক্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা সে হলো কন্ট্রোলার, ড্রাইভিং সিটে আছে, সে হলো ড্রাইভিং সিটে আছে। একটা বাক্য ইমাম খোমেনি বই থেকে পড়ে শুনি। ইমাম খোমেনি বলছেন, ইফ উই রিফ্লেক্ট ইন আ রেশনাল ম্যানার ফর আ মোমেন্ট, তারপরে একটা কথা বলছেন যে যদি একটা মুহূর্তের জন্য আমরা রেশনালভাবে একটু রিফ্লেক্ট করি, মানে চিন্তা, ঠিক না, অনুধ্যান বা রিফ্লেক্ট আপনার বাংলা বের করেন, মনোযোগ দিয়ে আমরা যদি যুক্তিসঙ্গতভাবে এক মুহূর্ত চিন্তা করি, যুক্তিসঙ্গতভাবে, রেশনালভাবে, ইরেশনাল না। রেশনাল থিঙ্কিং কোথা থেকে আসে? মান্তেক থেকে আসে। মান্তেকের চর্চা কেন দরকার বুঝতে পারছেন? কারণ একই আয়াত, একই বাক্য, একই খোমেনির বই, একই কোরআন, একই হাদিস আপনি যখন রেশনাল মাইন্ডে পড়বেন, একটা বাক্য থেকে মেবি একটা জগৎ আপনার সামনে উন্মোচিত হবে। যুক্তিসঙ্গত পদ্ধতিতে যখন চিন্তা করে ওই বাক্যটা দেখবেন, ইউ আর অ্যাপ্রোচিং সামওয়ান। কিন্তু যদি আপনি ইলজিক্যালি দেখেন, ইলজিক্যাল অবস্থায় আপনি ওটা পড়েন, আপনি এটার উপকার পেলেন না। তো ইমাম খোমেনির লেভেলে রেশনাল থিঙ্কিং অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? এটা অনেক হাই লেভেল, বাট এমন না যে আমাদের ওটার জন্য প্রচেষ্টা করা উচিত না। আমাদের চর্চা করতে হবে, জ্ঞান তত্ত্ব চর্চা করতে হবে, যুক্তিশাস্ত্র চর্চা করতে হবে, এবং এলেম এবং আমলের ফারাক রাখা যাবে না। এই হচ্ছে ওয়াহম বা চিন্তা শক্তি। নফসের মধ্যে আমাদের দ্বন্দ্বটা থাকে, সেই দ্বন্দ্ব নিয়ে আমি ড্রাইভিং সিটে আসি, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এই ড্রাইভিং সিটে বসি, তারপর আমার ওই দ্বন্দ্বে যে বিজয়ী হয় সেই অনুযায়ী এই দেহটাকে আমি পরিচালিত করি। কখনো আল্লাহর পক্ষ বিজয়ী হয়, কখনো গায়রুল্লাহর পক্ষ বিজয়ী হয়। তো মূলত জিহাদ, নফসের জিহাদ বা নফসের দ্বন্দ্ব, মানুষ যে দান্দিক সত্তা, এই দেহটা না, মূল যে নাফস, ব্যক্তি সত্তা বাতেনি, সে দ্বন্দ্ব তার ভিতর বিদ্যমান, সে দান্দিক সত্তা, তার ভিতর যুদ্ধ বিরাজমান, ওটাই হলো মূল যুদ্ধ। ওই যুদ্ধের ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ ঘটে এইখানে, এই বস্তু দেহের ভিতরে, যখন আমরা ঘুম থেকে উঠি।
ওইখানের যুদ্ধটা আমাদের সমাধান করতে হবে, ওইখানের যুদ্ধে বিজয়ী হতে হবে। এই জন্য মোরাকাবা, এই জন্য ঘুম থেকে উঠে স্বপ্নটা স্মরণ রাখার চেষ্টা করা এবং স্বপ্নের জগতে কনসাসলি কাজ করা। যেমন আজকে আমি ঘুমের জগতে আমি এরকম জীবনযাপন করব, যেটাকে আমরা স্বপ্ন বলি। কিছুদিন চর্চার মাধ্যমে, এটা খুব অস্বাভাবিক অবাস্তব কিছু না, এটা যে খালি খোমেনি পারবে আমরা কেউ পাবো না এরকম না। আমরা কিছুদিন চর্চা করলে, শরীয়ত মেনে চললে এবং ব্যাকুলতা আগ্রহ সহকারে যে আমি জাগরণটা অনুভব করতে চাই, এটার আগ্রহ সহকারে যদি আপনি কিছুদিন নামাজ রোজা এবং শরীয়ত মেনে চলা, একটু মাঝরাতে উঠে একটু নিজের ভিতরে চিন্তা করা, মোরাকাবা করা তাহাজ্জুদের মাধ্যমে এগুলো করেন, তখন স্বপ্নের জগতে আপনার জাগরণ ঘটবে। তখন এমন হবে না ঘুম থেকে উঠে ওটা একটা জাস্ট আই ওয়াজ কাইন্ড অফ লাইক ডেড, এরকম না। বরং এখন আমার ডেড অবস্থা শুরু হইলো, কারণ আমি ঘুম থেকে উঠছি। এখন আমাকে খুব সতর্ক থাকতে হবে, আমি যেন আবার ঘুমায় না পড়ি। ঘুমালেই কি খাদ্য, আরাম, আয়েশ, ঝগড়া বিবাদ এগুলা। আর জাগ্রত অবস্থা হলে ওই যে মিরাকেল এভরি মোমেন্ট, প্রতি নিঃশ্বাসে নবজীবন লাভ করা, আপনি আনন্দিত, এক্সটেসি, আল্লাহর বান্দা। এটার জন্য ইমাম খোমেনি বলছেন ইউথ হচ্ছে সবচেয়ে সুন্দর সময় এই এই জাগরণ অর্জনের জন্য, কারণ তার শক্তিগুলো সবচেয়ে ভালো থাকে, তার হিউম্যান ফ্যাকাল্টিগুলো খুব এনার্জেটিক থাকে সময়ের সাথে সাথে, এবং রোগের শিকড় খুব পাতলা থাকে অন্তরের ভিতরে, যে কোনো রোগ হোক। আপনি বাহ্যিকভাবে দেখতেছেন 18, 20, 22, 25-এর একটা ছেলে, ইয়াং ছেলে, ও খুব খারাপ ছেলে, খুব খারাপ অন্যায়কারী, সে খুব সহজে উলিয়া উলিয়া হয়ে যেতে পারবে, কারণ সে যে পাপ করতেছে ওই পাপটাও স্থায়ী না, আবার সে ভালো কাজ করে ওটাও খুব টেকসই না, তার ভিতরে কোনো কিছুই টেকসই না, কারণ সে প্রচণ্ড এনার্জি নিয়ে মুভ করতেছে। সো অনেক ভাইব্রেশন, অনেক এরকম একটা অবস্থা। সে যদি এই সময় প্রচেষ্টার মাধ্যমে নিজের মধ্যে মন্দ জিনিসগুলো শিকড় মূলোৎপাটন করতে পারে, ভালো। বয়স 40 পার হয়ে যাওয়ার পর এটা আর সম্ভব না, কিন্তু কিন্তু সম্ভব না আমরা বলবো না, যদিও এটা বলে আধ্যাত্মিক সাধকরা। আমাদের সমর্পণ বইটা কোথায়, দোয়ার বইটা, ছোট বইটা, এই দোয়া মাকারিমুল আখলাকে একটা বাক্য আছে, আমাদের বয়স 40 পার হয়ে গেলেও, তাও অথবা তার আগে হোক তার পরে হোক, আমাদের আসার জন্য একটা বাক্য আছে। আমি একটু বাক্যটা বের করার চেষ্টা করি। এই যে, হে আল্লাহ, তুমিই আমার অবলম্বন যখন আমি দুঃখ ভারাক্রান্ত, তুমিই আমার উপায় যখন আমি বঞ্চিত, তোমার কাছেই আমি সাহায্য চাই যখন আমি বিপদে পড়ি, এবং তোমার সাথে আছে যা কিছু চলে গেছে তার প্রতিটির বিকল্প। যা কিছু চলে গেছে তার প্রতিটির বিকল্প। আমরা মনে করি যে আর সম্ভব না, দিস ইজ দি এন্ড, সম্ভব না, শেষ, এর কোনো বিকল্প হয় না। কিন্তু এইখানে আমাদেরকে দোয়া মাকারিমুল আখলাকে একটা আশাবাদ দেওয়া হচ্ছে, হে আল্লাহ, তোমার কাছে আছে যা কিছু বিগত হয়ে গেছে তার প্রতিটার বিকল্প। সো ইভেন আমার আমার বুদ্ধি দিয়ে মনে হয় আমি তো আর ভালো হইতে পারবো না, আমার তো জীবনে এই গুণটা অর্জন করতে পারবো না, এই বদগুণটা তো আমি চেষ্টা করেও দূর করতে পারতেছি না, এটার বিকল্প পথ নিশ্চয়ই আল্লাহ তোমার কাছে আছে। কারণ তোমার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা হতে পারে না। তোমার কাছে আছে যা কিছু চলে গেছে তার বিকল্প। প্র্যাকটিক্যাল সলিউশন কি? নফসের রোগের যে কোনো রোগ তার বিপরীত কাজ করা। আমরা বাকি হাদিসগুলোতে এই জিনিসটা ডিটেল বলবো, কোনো অসুবিধা নাই। তারপর হ্যাঁ, আমাদের শেষ হয়ে যাচ্ছে আলোচনা। সকল দোষ এবং গুণের ইফেক্টগুলো তুলনামূলক বিবেচনা করতে হবে, যেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে নফসের জিহাদে। প্রতিদিনকার কাজ, যেটা আমরা 40 দিন ধরেই করবো ইনশাল্লাহ, সেটা হলো প্রত্যেকটা সদ্গুণ এবং বদগুণের ইফেক্ট, ইম্প্যাক্ট হিউম্যান লাইফে প্রতিদিন আলোচনা করা।
সো আমরা রাগের উপকারিতা অপকারিতা আমরা এক বছর আলোচনা করলাম, পরের বছর এটা লাইক এ রিসার্চ আমরা পরের বছর একটু ইমপ্রুভ করলাম, তারপর আমরা রাগের উপর একটা বিশাল বড় বই লিখে ফেললাম। এরপর এই বইয়ের জ্ঞান যেই মানুষের থাকবে সে তখন একটা রাগ করতে গেলে অনেক ভয় পাবে, অথবা অনেক আশা পাবে যে এই জায়গায় রাগ করলে অনেক ভালো কিছু হবে, কারণ সে অনেক বেশি জানে এটার ইম্প্যাক্ট। যেভাবে একজন ডাক্তার যখন একটা ওষুধ দেয় সে জানে ওই ওষুধটা খেলে 10টা গ্যাস হবে, এই হবে ওই হবে, আমরা জানি না, আমরা পট করে খেয়ে ফেলি। তখন সে ভাবে এটা হবে ওটা হবে, 10টা প্রবলেম হবে, ওগুলোরও ওষুধ দেয় সে, ব্যবস্থা নিতে পারে সে, কারণ সে অত দূর দেখতে পাচ্ছে, তার চেয়েও বেশি দেখতে পায় এমন মানুষও আছে। এই জন্য ইমাম খামেনি বলছেন স্ট্রিক্টলি যেটা ফলো করতে, সেটা হলো সকল দোষ এবং গুণের ইফেক্টগুলো তুলনামূলক বিবেচনা, এবং তারপর ইমাম খামেনি বলছেন তারপর তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি কোন গুণকে কোনভাবে ব্যবহার করবে। এবং মানুষের গুণের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কোনো গুণ পিওরলি খারাপ না, কোনো গুণ পিওরলি ভালোও না, কোন উদ্দেশ্যে কোনটাকে কিভাবে ব্যবহার করা হয় সেটার উপরে ডিপেন্ড করে যে ওটা ভালো গুণ না খারাপ গুণ। এইটার রেগুলার এটার বিশ্লেষণের সাথে সাথে আমাদের দিনের আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ হয়। এই হচ্ছে আমাদের বাতেনি জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গি। আর সংকল্প বা ইচ্ছাশক্তি বা ফিলোসফি অফ শরিয়া এটা আজকে আলোচনা করার সুযোগ হলো না, আমরা হয়তো ধীরে ধীরে অন্যান্য ক্লাসের ভিতরে এটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে আমরা নফসের জিহাদের বেসিক ইন্ট্রোডাকশন শেষ করলাম। এসেন্স অফ হিউম্যানিটি, সংকল্প, শরীয়তের গুরুত্ব, এটা আপনারা আগে যারা ক্লাস করছেন আপনারা স্মরণ করে নেবেন, আমরা ওটা আবারও পরে রিপিট করবো ইনশাল্লাহ। এছাড়া বাকি বিষয়গুলো আমরা সাম আপ করছি। 1 মিনিটে জাস্ট লাস্টের থেকে বলে দিই, সেটা হলো নতুন দৃষ্টিভঙ্গি, 3টি চশমা, মানুষ নিজেই একটি যুদ্ধের ময়দান, মানুষের 2টি রূপ আছে, জাহেরি এবং বাতেনি। মূলত মানুষ হচ্ছে বাতেন নাফস, এবং জাহের হলো তার টেম্পোরারি একটা বাসস্থান। এই এখন তো মার্সিডিজে থাকতে দিছে, আল্লাহ পরে বেহেশতে অন্য কিছুতে থাকতে দেবে, আরও বেটার কিছুতে। কর্মের 2টা রূপ, কর্ম যখনই আমরা করি সাথে সাথে এটা একটা বাতেনি রূপ এবং জাহেরি রূপ দুটোই তৈরি হয়। জাহেরি রূপটা আমরা এখানে করি এবং বাতেনি রূপ জান্নাত এবং জাহান্নামে আমার জন্য ডেডিকেটেড এরিয়াতে তৈরি হতে থাকে। মানুষের সংজ্ঞা হলো শরীর ও আত্মার সম্মিলনের এক বিস্ময়কর সৃষ্টি হলো মানুষ। মানুষ দান্দিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব সদা বিদ্যমান। এবং 3 নাম্বার ডেফিনিশনটা আমরা এর সাথে এখন যুক্ত করে দেব, সেটা হচ্ছে পারফেকশনিস্ট অ্যানিমাল। আপনার বইয়ের মধ্যেই লিখে নিতে পারেন, বইয়ে দাগ দিলে কোনো দোষ নেই যদি কাজে লাগে। ভালো জীবনের 4টা ভিত্তি, ভবিষ্যৎ জীবনকে পাপমুক্ত করার প্রতিজ্ঞা, অতীত পাপের ক্ষতিপূরণ, সকল ফরজ পালন করা, সকল হারাম থেকে দূরে থাকা, বাহ্যিকভাবে সকল আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা। 3টা বাতেনি শক্তি যেটা আমাদের নফসের ভিতরে থাকে, সেটা হচ্ছে ওয়াহম, গাদাব এবং শাহওয়াত। আমরা ওয়াহম নিয়ে কথা বললাম, গাদাব নিয়ে আমরা প্রিভিয়াসলি ক্লাস করেছি, শাহওয়াত নিয়ে ক্লাস করেছি, এবং আমরা বাকি বিষয়গুলো নিয়েও এই ওয়াহম, গাদাব এবং শাহওয়াত থেকে উৎসরিত অন্যান্য সদ্গুণ বদগুণ নিয়ে আমরা আগামী দিনগুলোতে ক্লাস করবো ইনশাল্লাহ। আজকের ডিসকাশন এখানে শেষ। কারো যদি প্রশ্ন তো থাকে, উই আর ওপেন ফর দ্যাট। বিসমিল্লাহ। আচ্ছা, ফেসবুকে একটা কমেন্ট আসছে, আপনার সেটিংস থেকে সাউন্ড বাড়াবেন, আমি এখানে কয়েকটা স্পিকার চেক করলাম, সাউন্ড কমে গেছে। আই ডোন্ট নো হাউ টু রিজলভ দিস, ইভেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও আমি এটা সমাধান করতে পারতেছি না। আপনারা যারা গুগল মিটে আছেন আপনাদের তো সাউন্ড শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? ফেসবুকে যারা জয়েন করেন আপনারা আমাকে নক দিয়ে, বা আমি লাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একই লিঙ্কে আমাদের সব সময় ক্লাস হয়, সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আমরা এরপর থেকে ডিফারেন্ট মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করব, দেখি কি হয়। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কেউ একজনকে একটু ফেসবুকটা চেক দিতে পারবেন যে আমার ভয়েসটা কেমন আসছে? ওকে, বাট একো হলে আপনাদের একটা সমস্যা আছে, মানে হেডফোন মাইক্রোফোন লাগবে বা সামথিং? ঠিক আছে না? গুড। কিন্তু কারো কারোর জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, না, যে এই ভাই বলছেন উনি কয়েকটা ডিভাইসে চেক করছেন, কয়েকটা স্পিকার চেক করলাম, সাউন্ড কমে গেছে। তো আমি এখানে সাউন্ড বাড়ায় দেখতে পারি। এখন এটার গেইন কিন্তু খুব ফুল। এই মুহূর্তে লাইভে দেখেন তো আমাকে।
আর গুগল মিটে তো ভলিউম খুব একটা বেড়ে গেছে এমন হয়নি নাকি? জাস্ট আমরা একটু চেক দিচ্ছি। কি অবস্থা এখন? ঠিক আছে? খুব কম না? টাইম নেই। শোনা ঠিক আছে? আচ্ছা, বাড়াই দিলাম। কম্পিউটারও বাড়াই দিলাম। আমি এর থেকে বেশি সাউন্ড দিতে পারবো না, তখন ডিস্টরশন হবে। ঠিক আছে না? ইনপুট ভলিউম 100%। হ্যাঁ, ফেসবুক লাইভে না এটা? ইটস গুড, ইটস গুড। ঠিক আছে। তারপর আমরা মাল্টিপল মাইক্রোফোন অপশন রাখবো, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যদি গুগল মিটে আর কোনো প্রশ্ন উত্তর না থাকে আমরা আজকে ক্লোজ করতে পারি। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আপনার নফসিজ্জত বইটা একটু পড়বেন। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।